টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবেন, মনে থাকবে। এই মাসালার সাথে বাংলাদেশে কুফরি করা হয়। কি করা হয়? বাংলাদেশে সূর্যাস্তের টাইমের সাথে আরো 3 মিনিট 4 মিনিট যোগ করে টাইম সাজানো হয়েছে। এইটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। কাদের স্বভাব? 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। আপনার টাইম হয়ে গেছে, ইচ্ছা করে বলছেন এতক্ষণ রাখতে পারলাম তো আর 2 মিনিট পারবো না। এটাই হলো ইবলিসি কথা। কিসের কথা? ইবলিসি কথা। এটা আপনার কাছে আল্লাহ 2 মিনিট চাইছে? আল্লাহ চেয়েছেন ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম, সূর্য ডুবা মাত্রই সাইম ইফতার করবে। আমরা বিভ্রান্তির মধ্যে আছি, 8 রাকাত নাকি 20 রাকাত, কোনটা সঠিক? কোন কারণে সেহরি খাওয়ার সুযোগ না হলে কি সিয়াম হবে? জি, সাহরি খাওয়া সুন্নাত, না খেলেও সিয়াম হবে, সিয়াম রেখে দিবেন। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে হঠাৎ স্বপ্নদোষ হলে, গোসল করার সুযোগ না হলে সাহারি খাওয়া যাবে কি? সেহরি না, সাহারি বলবেন। কি বলবেন? সাহারি। হ্যাঁ, স্বপ্নদোষ হলেও সিয়াম রাখা যাবে। অপবিত্র অবস্থাতেও সাহারি খাওয়া যায়, সিয়াম রাখা যায়, পরে গোসল করবেন। কথা কি বুঝতে পারছেন? এর সাথে বলি রক্ত বের হলে নাকি ওযু নষ্ট, সিয়াম নষ্ট হয়ে যায়। এটা মোল্লার ফতোয়া। কার ফতোয়া? তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তাহলে মক্কা মদিনায় কেন 20 রাকাত হয়? প্রশ্নকারী, তোমাকে সাইজ করার দরকার। গত 3 বছর হয়নি, গত বছর নিজেই ছিলাম, গত বছর হয়নি। বাংলাদেশের মোল্লারা খুব লবিং করছে, কি করে চালু করা যায় আমার দেখি। তোমার এই দাবিটাই মিথ্যা যে মক্কা মদিনায় চালু আছে তাই করে 20 রাকাত। এখন তো 20 রাকাত নাই, ছাড়ো না কেন? মক্কা মদিনায় শুধু 20 রাকাত তারাবি আছে, আর নাই। ইমাম জোরে আমিন বলে, তুমি বলো না কেন? ইমাম বুকে হাত বাঁধে, তুমি বাঁধো না কেন? ওখানে 12 তাকবীর ঈদের সালাত হয়, তুমি বলো না কেন? মক্কা মদিনার তুমি তুলনা করো, তোমার ইজ্জত আছে বেহায়া কোলাকার, তোমার কিছুই নাই। খবরদার, তোমার ইমানই নাই, মক্কা মদিনা দেখতেই পারো না তুমি। মক্কা মদিনায় খেজুর আর জমজমের পানি খুব মিঠা লাগে। আর ইসলাম, একজন মানুষ, একটা বাচ্চা কত বছর বয়স থেকে সিয়াম শুরু করবে বলেন? 15 বছর। 9 বললো, 10 বললো, 15 বললো, 12 বছর, 7 বছর। মানে আপনারা জানেন না এটা, মানে কি জানেন না আপনারা? এই মাসালাটা কি জানার দরকার ছিল না? হ্যাঁ, একটা বাচ্চা সিয়াম রাখা শুরু করবে 10 বছর থেকে। কত বছর? 10 বছর। কেউ কেউ বলেছেন 12, কিন্তু গ্রহণযোগ্য বক্তব্য হলো 10। যদি সামর্থ্য হয় 10 বছর বয়স থেকে সিয়াম রাখবে। তার আগে থেকেই বাচ্চাকে সিয়াম রাখানোর চেষ্টা করবে। যেমন যখন বয়স 7, 8, 9, তখন 1টা 2টা সিয়াম পালন করবে। তখন 1960 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, সাহাবীরা বলছেন, কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখা শিখাতাম এবং তাদেরকে খেলনা কিনে দিতাম। বুঝলেন? এখন এই বাচ্চাদের সিয়াম রাখার জন্য সবচেয়ে বড় বাধা হলো বাপ মা। বাচ্চারা সিয়াম রাখতে পারলেও বাপ মা রাখতে দেয় না। একটা জিনিস মনে রাখবেন, সাহাবীরা কেন আগে থেকে সিয়ামের প্রশিক্ষণ দিতেন? 10 বছর পর থেকে যদি সিয়াম না রাখে তাহলে জীবনে কোনো এক সময়ে এই সিয়াম রাখতেই হবে। মনে করেন আপনারা হিসাব করে দেখেন,
যে আপনারা 20 বছর বয়সে সিয়াম রাখা শুরু করেছেন, তাহলে কয় বছর করা হয়নি? এই 10 বছরের সিয়াম কিন্তু আপনাকে করা লাগবে, যখনই হোক। বুঝছেন কথা কি? যখনই করতে কাজা করা লাগবে। যেমন একজন ব্যক্তির জাকাত ফরজ হয়েছিল 20 বছর আগে, জাকাত দেয়নি, এই 20 বছরের জাকাত তাকে দেওয়া লাগবে, দিতেই হবে। তাহলে এখন সে আরো বেশি ধনী হয়েছে, অনুমান করবে এখন যদি 10 লাখ টাকা জাকাত দেয়, কাছ থেকে 20 বছর আগে বছরে কয় লাখ টাকা হতে পারে, কতটুকু হতে অনুমান করে জাকাত দিয়ে দিবে। এরপরে আল্লাহকে বলবে, আল্লাহ আমি ভুল করেছিলাম, তুমি মাফ করো আমাকে, সময় অনুযায়ী আমি জাকাত দেইনি, আমি সিয়াম পালন করিনি। আপনারা কি বুঝতে পারলেন? যে বাপ মা 10 বছর হওয়ার পরে ছেলেকে সিয়াম রাখতে দেয় না, এই বাপ মা তার উপরে বোঝা তৈরি করে দিল। আপনারাও যারা মুসলমান, কি মুসলমান, সিয়াম পালন করেন না অবহেলার কারণে, আপনি ভবিষ্যতের কথাটি স্মরণ করেন, 5 বছর বা 7 বছর 10 বছর সিয়াম রাখেননি, এই 5, 7, 10 বছরের সিয়াম আপনাকে অবশ্যই করতে হবে। বুঝেছেন কি ভাষাটা? করতে হবে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেছেন, কারণ সালাতের কাজা নাই, আছে 10 দিন সালাত পড়তে পারে, 10 বছর সালাত পড়েননি। আমি আপনাকে কাফের বলছি না, এই মাসালাটা জানেন না, কিছু মাসালা জানেন না, পরে জানলে সেই মাসালাগুলো কি করতে হয়, মানে কাজা করতে হয়। আর কিছু মাসালা আছে জানেন না, ওইগুলো কাজা লাগে না। যেমন সালাতের কাজা না, 1 বছর 2 বছর সালাত পড়েননি, কাজা নেই, কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। মনে করেন একজন ব্যক্তি অসুস্থ, সিয়াম পালন করতে পারেনি, 10টা সিয়াম পালন করতে পারে, তারপর মারা গেছে, 10টা সিয়াম কাজা আছে। এর বিধান হলো ফিদিয়া দিবে। প্রথমত এই 10টা সিয়াম তার আত্মীয় স্বজন করে দিবে, তাহলে একজনের ইবাদত আরেকজন করতে পারে। হজ আরেকজন করলে হয় না? হয়তো অক্ষম, যেতে পারছে না বা মারা গেছে, তার পক্ষতে হজ করা যায়। তাহলে সব ইবাদত আপনি একটার উপরে ছেড়ে দিবেন না, বুঝতে হবে। তাহলে আপনাকে সিয়াম বাকি 5 বছর 10 বছর করতে হবে, এটা আজকে জেনে। ফিদিয়া দিলে চলবে না, কিন্তু কি চলবে না? ফিদিয়া দিয়ে চলবে না। এখন একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, বয়স 13 বছর, ও গত বছর কয়টা সিয়াম রাখছে? বলে 25টা রাখছে। বাদ আছে কয়টা? 5টা। এই 5টা পরের সমাধানের পরে কোন এক সময় করে নিবে। আপনি কি বুঝতে পারছেন? এবার এটা হলো সিয়াম ফরজ। এটা পিতা মাতার যেন ফাঁকি না দেয় সন্তানকে। এই যে সামনে এসএসসি দাখিল পরীক্ষা আসছে, এই রমাদান মাসে অনেকে সিয়াম পালন করবে না, নাজায়েজ, হারাম, এটা আস্তাগফিরুল্লাহ। পরীক্ষা দিয়ে ফেলও করতে পারে, পাশও করতে পারে, কিন্তু সিয়াম পালন না করলে কি হবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বুঝছেন না, সিয়াম কেউ পালন করলে, না করলে তা কাফের বলা হয় না। আমি আপনাকে কাফের বলিনি। যাকাত যদি কেউ না আদায় করে তা কাফের বলিনি। সালাত যদি কেউ আদায় না করে সে কি? কাফের। তাহলে বোঝা গেল ফরজ সবগুলোই, কিন্তু মাসালা সবগুলো একরকম না। মাথায় ঢুকলো কি? আপনার বৃদ্ধ মা আছে, বাবা আছে, সিয়াম পালন করতে পারে না, কি দিবেন? ফিদিয়া। কত করে? 1.5 কেজি চাউল না, 1.5 কেজি চাউল। কয় কেজি? 1.5 কেজি চাউল দিতে হবে। 45 কেজি চাউল হবে 30 দিনের। এই 45 কেজি চাউলের চাউলই দিতে হবে। যদি 100 টাকা করে ধরে 4500 টাকা দিয়ে দেন এতিমখানায়, ফিদিয়া আদায় হবে না, চাউলই দিতে হবে। পেটে বাচ্চা আছে অথবা মা দুধ খাওয়াচ্ছে, কি করবে? ওরা ফিদিয়া দিয়ে দেয়, তাই না? না, চলবে না, চলবে না। সিয়াম ভঙ্গ করবে, কিন্তু যখন সক্ষম হবে সিয়ামটা করে নিবে। কথা কি বুঝতে পারলেন?
আমার এই কথাটা চারঘাট থানায় মনে করেন যে 5 লাখ লোক আছে, 5 লাখ লোকের মধ্যে যদি একজনও মানে তবু আলহামদুলিল্লাহ। আমি বলছি না যে আপনি মানবেন। বাচ্চা দুধ খাচ্ছে, মা সিয়াম রাখবে না, কিন্তু মা যখন সক্ষম হবে তখন এই সিয়াম রাখবে। ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে চির রোগী আর কখনো সিয়াম পালন করতে পারবে না, সেই ব্যক্তি ফিদিয়া দিবে। বুঝেছেন কথা? সাথে এটাও বলে দিই যে ফেতরা দিবেন 3 কেজি করে। কয় কেজি? 3 কেজি করে ফেতরা দিবেন। চাউল দিবেন। টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। টাকা দিয়ে ফেতরা দিলে আদায় হবে না, চাউল দিয়ে দিতে হবে ফেতরা। এখানে অনেকেই অপব্যাখ্যা করে, রমাদান মাসে কি পরিমাণ যে অপব্যাখ্যা করে। এই অপব্যাখ্যার ফজিলত হলো কুফরি। অপব্যাখ্যা চলবে না। আপনারা ফেতরা দেন কোন তারিখে? 15 রমজান থেকে শুরু করেন, তাই না? ফেতরা আদায় হবে না। ফেতরা দিবেন ঈদের 1 দিন আগে, 2 দিন আগে। এটা জমা করবেন। কি করবেন? জমা করবেন। জমা সব হয়ে গেলে আপনি ঈদের আগে বন্টন করতে পারবেন, চাইলে ঈদের পরেও বন্টন। কিন্তু ফেতরা কিন্তু আপনার হাতে রাখতে পারবেন না, দিয়ে দিতে হবে। যদি আপনি 2-3 দিন আগেই যদি ফেতরা দেন, রমাদান 15টা চলে গেছে এবং ফেতরা দেওয়া শুরু করলেন, তাই না? জমা করা শুরু করলেন না, ওই 2 দিনের মধ্যে জমা করতে হবে, ফেতরা আগে দেওয়া যাবে না। ইফতার কি? ইফতার টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবেন, মনে থাকবে? এই মাসালার সাথে বাংলাদেশে কুফরি করা হয়। কি করা হয়? বাংলাদেশে সূর্যাস্তের টাইমের সাথে আরো 3 মিনিট 4 মিনিট যোগ করে টাইম সাজানো হয়েছে। এইটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। কাদের স্বভাব? 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে। কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। আপনার টাইম হয়ে গেছে, ইচ্ছা করে বলছেন এতক্ষণ রাখতে পারলাম তো আর 2 মিনিট পারবো না। এটাই হলো ইবলিসি কথা। কিসের কথা? ইবলিসি কথা। এটা আপনার কাছে আল্লাহ 2 মিনিট চাইছে? আল্লাহ চেয়েছেন ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম। সূর্য ডুবা মাত্রই সাইম ইফতার করবে। বুঝেছেন, তাই না? এদিকে আহলে কোরআন আছে। আহলে কোরআন বুঝেন তো? যারা হাদিস মানে না, শুধু কোরআন মানতেছে, এরা কাফের। এরা কি? কাফের। যারা হাদিস মানে না, শুধু কোরআন মানে এই কথা দাবি করে, তারা কাফের। এরা মিথ্যুক, এরা পথভ্রষ্ট। ওরা বলে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা সিয়ামটা পূরণ করো রাত পর্যন্ত। ওরা বলে যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যাবে না, অন্তত 1.5 ঘন্টা পরে ইফতার করতে হবে, তখন রাত হয়। কথা বুঝতে পারছেন? আমি বলি যে 1.5 ঘন্টা পরে রাত হয়, এটা তোমাকে কে বললো? বুঝতে পারছেন? আমি বলি হাদিস দ্বারা প্রমাণিত হয় মাগরিবও রাত, এশাও রাত, উটকে যখন পানি পান করানো হতো ওইটাও রাত, আর এশাইল আখিরা এটাও রাত, শাতরুল লাইল মধ্যরাত্রি এটাও রাত, সুলুসুল লাইল রাতের 3য় ভাগ এটাও রাত, সুবে কাজেব যেটা যখন সাহারি করে তখনও রাত, সুবে সাদেক সাহারি খাওয়া যখন বন্ধ হয় তখনও রাত, ফজর যখন পড়ে তখনও রাত। সূর্য উঠার আগ পর্যন্ত কি থাকে? রাত থাকে। তাহলে রাত যেহেতু বলা হয়েছে পুরোটাই, আর আল্লাহ এখানে ভাগ করে বলেননি আতিমুস সিয়ামা ইলাল লাইল, ভাগ করে বলেছেন না। তাহলে সূর্য উঠার আগ মুহূর্তে ইফতার করতে হবে।
যেহেতু বলেছি আতিমুস সিয়াম ইলাল লাইল, তখন গাধা আমাকে বলছে যে তাহলে আমি সাহারি করব কখন? তুমি ভাবো কখন সাহারি করবে। আল্লাহ রাসূল আতিমুস সিয়ামা ইলাল লাইল এর ব্যাখ্যা কত সুন্দর ভাবে দিলেন, যখনই সূর্য ডুববে তখনই সায়েম কি করবে? ইফতার করবে। এত সুন্দর ব্যাখ্যা পাওয়ার পরে যারা এই হাদিস মানে না তারা মুসলিম না কাফের? কাফের। ইফতারের সময় দোয়া পড়েন আপনারা, দোয়া পড়বেন শুধু বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। ইফতারের পূর্বে দোয়া করার যতগুলো দোয়া আছে, দুইটা জয়ীব, বাকিগুলো বানোয়াট, জাল। বুঝছেন? বিসমিল্লাহ বলে ইফতার করবেন, মুখে পানি বা খেজুর দিয়ে বলবেন যাহাবাত জামা ওয়াবতালাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিস হাসান, আবু দাউদের হাদিস বলা যাবে। বাংলাদেশে চালু আছে ইবলিশ শয়তান সিয়ামকে নষ্ট করার অনেক চেষ্টা করে, এটা একটা চেষ্টা। সারাদিন সিয়াম রাখার পরে দোয়াটা পড়ছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সারা বাংলাদেশে এই জাল দোয়া বলে, এর কোনো দলিলই নাই। কি নাই? জাল দোয়া বলে, জাল হাদিসও নাই এর পক্ষে। ওয়াবিকা আমান্তু একটা আছে দোয়া, এটাও জাল, জাল হাদিসের কিতাবেও নাই। বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো, সারা পৃথিবীতে যারা আছে, আপনারা শয়তানের ইবাদত করবেন না। জাল কথা মানা মানে শয়তানের ইবাদত করা, এটা কি জানেন আপনারা? মান আমিলা বিখাবারিন সাহহা আন্নাহু কিয ফাহুয়া মিন খাদামিশ শাইতান। ইমাম যায়েদ ইবনে আসলাম বলেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। তো ইফতারের সময় দেখেন, বাংলাদেশের তারাবির সালাতকে জাল করার জন্য, নষ্ট করার জন্য ইবলিস অনেকগুলো পদ্ধতি আবিষ্কার করেছে। তার মধ্যে একটা পদ্ধতি বলবো আপনাদেরকে, দু একটা বলি, নাহলে বুঝবেন কি করে। বাংলাদেশে তারাবির দোয়া আছে। আচ্ছা, প্রথমটা বলি, 20 রাকাত তারাবি পড়ে বাংলাদেশে, তাই না? কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত আল্লাহ নবী তারাবি পড়েছেন, এই মর্মে একটা বর্ণনা আছে, সেটা জাল। সেটা কি? জাল। 2, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটাকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, 2013 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি। রমাদান এবং রমাদানের বাহিরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি সালাত পড়তেন না। এবার একটা শক্ত কথা শুনেন, এই হাদিসটার ব্যাখ্যা দিচ্ছে এদেশের লোকেরা কাদিয়ানীদের মতো। কাদের মতো? কাদিয়ানীদের মতো। আমি মোল্লাদেরকে বলি, তোমরা 20 রাকাত জাল হাদিস মানবা, এটা তোমাদের ব্যাপার, কিন্তু আল্লাহ রাসূলের ইবাদত, সাহাবীদের ইবাদত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের অপব্যাখ্যা করছে কেন? ঠিক কাদিয়ানীরা যেভাবে অপব্যাখ্যা করেছে। কি বলেছে কাদিয়ানীরা? যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ কারো বাপ না, তিনি আল্লাহর রাসূল এবং কি শেষ নবী। কাদিয়ানীরা বলছে মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ আংটিওয়ালা নবী। কি? আংটিওয়ালা নবী। আমি প্রশ্ন করেছি এক কাদিয়ানীকে, এই আল্লাহ নবী যে আংটি পড়তেন তার দলিল কি? বলছে হাদিসে আছে। আমি বলি, তোমার মুখে এখন পেশাব করার দরকার, তুমি তো হাদিসই মানো না। নবীকে যে শেষ নবী মানে না, ওকে হাদিস মানে? তুমি কোথায় পেলে আল্লাহ নবী আংটি পড়তেন? কথার মধ্যে যে ভূত আছে, খেয়াল করেছেন আপনারা? তুমি অর্থ নিয়ে খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে আংটিওয়ালা। আর আল্লাহ রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আল্লাহ রাসূল বলছেন। তুমি রাসূলের কথাটাকে অপব্যাখ্যা করে আল্লাহর নবী আংটি হাতে দিতেন, বেয়াদব তুমি হাদিস থেকে এটা দলিল নিলে। তা হাদিস থেকে এই দলিলটা নিলে না কেন? আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী, এটা নিলে না কেন? কাদিয়ানীটা যা কাফের,
এতে কোনো সন্দেহ আছে? যদি আপনারা কাদিয়ানিকে কাফের না মনে করেন, আপনারাও কাফের। কিন্তু কাদিয়ানিরা কাফের এক বাক্যে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। তো এখানে এসে বলছে, সহিহ বুখারীর হাদিসটাকে নিয়ে এসে বলছে যে এইটা তাহাজ্জুদের সালাত সম্পর্কে মা আয়েশা বলেছেন, এটা তারাবির সালাত সম্পর্কে বলেননি। এটা হলো কাদিয়ানি মার্কা কথা। কথা কি বুঝলেন আপনারা? কোরআন এবং হাদিসের যদি কেউ অপব্যাখ্যা করে, কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে যদি কেউ সালাফদের, সাহাবীদের, তাবেঈদের মূলনীতি না মানে, এটা হলো কুফরি। এটা কি? কুফরি। তুমি ব্যাখ্যা করলে কেন? কেন বললে যে 20 রাকাতই তারাবি পড়তে হয়? মা আয়েশা যেটা বলেছেন তাহাজ্জুদ। এই বোকা, পৃথিবীর কোন সাহাবী কি বলেছেন? তুমি যেটা বুঝলে এটা কাদিয়ানিরা বুঝলো আংটিওয়ালা নবী, এইরকম বুঝ সাহাবীরা বুঝতেন, তাবেঈরা বুঝতেন, তাবে বুঝতেন। এই বুঝ কেবলমাত্র কাদিয়ানিরা বুঝেছে। বুঝলেন কথা? তো আমার বক্তব্য হলো, তুমি মা আয়েশার হাদিসটাকে নিয়ে এসে তুমি কেন ব্যাখ্যা দিলে? এই মিথ্যা। আমি মনে করি যারা এই কথা বলে, এটা তাহাজ্জুদের সালাত তারাবি না, তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। এই কথা যারা বলে এরা শুধু গাঁজাই খায়নি, এরা কাদিয়ানিদের ডোজ খাইছে এরা। বুঝছেন? এত বড় মিথ্যা কথা, এত বড় নোংরা, এত বড় জাহেল কথা, জাহলা তাবেঈদের মধ্যে ছিল না। এমনকি যারা হানাফি বলে দাবি করছে বাংলাদেশে, এরা কেউ হানাফি না। যারা হানাফি বলে দাবি করছে তারা কেউ হানাফি না। কারণ এই হাদিস নিয়ে এসে হানাফিদের আধ্যাত্মিক পিতা বলা হয় আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ। তিনি এই হাদিস নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে 20 রাকাতের হাদিস নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বলেছেন এই 20 রাকাতের হাদিসটা মা আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী। তারাও বুঝতেন না তারাবি তাহাজ্জুদ আলাদা। হানাফি মাযহাবের বড় একজন পণ্ডিত তিনি হলেন ইবনুল হুমাম, হেদায়ের ভাষ্যকার। তিনি বলছেন মা আয়েশার হাদিস আর 20 রাকাতের হাদিস, অর্থাৎ 20 রাকাতের হাদিসটা মা আয়েশা হাদিসের বিরোধী। তারাও বলেননি যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, আর এই হাদিসে তাহাজ্জুদের কথা বলেছেন। আবু আব্দুর রহমান জিজ্ঞেস করলেন রাত্রির সালাত কেমন ছিল ফি রমাদান? রমাদান সম্পর্কে জিজ্ঞেস করলেন হাদিসের মধ্যে। আর মা আয়েশা বললেন শুধু রমাদান না, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত। আল্লাহ রাসূল রমাদান এবং রমাদানের বাইরে রাত্রির সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। বুঝলেন ভাষাটা? একদিকে প্রশ্নই করেছেন কি সম্পর্কে? রমাদান সম্পর্কে, রমাদান রাত্রি সম্পর্কে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তুমি যদি রমাদানের যদি শুধু জিজ্ঞেস করো, রমাদান না, রমাদানের বাহিরে এবং রমাদানে 11 রাকাতের বেশি কি সালাত পড়তেন না। এই ব্যাখ্যা উপমহাদেশের একজন বড় হানাফি পণ্ডিত, নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত। ইজা তাকাদ্দামাত সুম্মিয়া বিইসমি তাহাজ্জুদ তারাবি। যদি এই সালাত রাত্রির আগের দিকে পড়া হয়, শুরুর দিকে পড়া হয়, এটার নাম হবে তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়া বিইসমি তাহাজ্জুদ। যখন এই সালাতটাই যখন শেষ রাতে পড়া হবে তখন নাম হবে কি? তাহাজ্জুদ। শুনেন, কোরআনের আয়াত, হাদিস আল্লাহ রাসূল যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন ওইভাবেই বুঝতে হবে। উল্টা বুঝলেই কুফরি। উল্টা বুঝলে কি হবে? কুফরি হবে। রমাদান মাসে যেমন শুরুতেই সিয়াম রাখবে, শুরুতেই 12টা বাজা দিছে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। নিয়াতটা কি দলিল আছে? এই নিয়াত করার কোনো দলিল আছে? দলিল নেই। আমি একটা জিনিস পড়ে বোঝাতে চেয়েছিলাম তো ভুলে গেছি। দেখেন, একটা দোয়া আছে, ইবলিস শয়তান তারাবির নামাজটা নষ্ট করার জন্য 2টা
দোয়া তৈরি করেছে। কয়টা? দুইটা। একটা তারাবির দোয়া আর একটা তারাবির মুনাজাত। শুনেছেন কোনদিন? সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে একটা আছে না? এর কোন দলিল আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখানে গাঁজা খাইয়ার তৈরি হয় না। আর একটা তারাবির মুনাজাত, একটা তারাবির দোয়ার একটা মুনাজাত লিখছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাহ ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রহিমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারাবির মুনাজাত এটা কি? 4 রাকাত পরে যে মুনাজাতটা করবে এটা তারাবির কি মুনাজাত? তারাবির নিয়ত আছে একটা। এই যে এত বড় দোয়া তৈরি, এক মুরব্বী বলছে, বলেন কি এত বড় দোয়া তাও জাল? আমি বললাম এই দোয়াটা যদি ছোট হতো তা আপনি বিশ্বাস করতেন না, এই জন্য বড় করে বানাইছে যেন আপনি এই কথাটা বলেন। এত বড় দোয়া জাল হওয়ার কথা না। যেমন হাদিসে আসছে ওযুর দোয়া কি বিসমিল্লাহ, ছোট দোয়া। তো ওরা কি করেছেন, মানুষজন বিশ্বাস করে তোর দোয়া তৈরি করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাত। চিন্তা করেছেন কত বড়। এক মুরব্বী খুব মুখস্থ করে পড়ছে ওযু করার আগে, পিছন থেকে বলছে, চাচা এটা কি পড়ছেন? ওযু শুরুতে দোয়া, আমরা যেটা মানুষের তৈরি করা জাল দোয়া। মুরব্বী ঘুরে বলছেন, বলেন কি এত বড় দোয়া জাল? বুঝছেন, মানে বড় দোয়া জাল হয় না, ওই জন্য এত বড় জাল দোয়া তৈরি করেছে। কিছু কিছু মুফতি আমাকে খুব গালিগালাজ করে, বুঝছেন, খুব গালিগালাজ করে। এই মুফতির দলিল বের করতে গেলে ওযু ছুটে যাবে, জানেন? এই দলিলটা কোথায় আছে ওই মুফতিকে বলেন যে তুমি দলিল বের করে দাও, তারাবি তো পড়ো, দলিল বের করে দাও। ওই মুফতির ওযু ছুটে যাবে, অত সহজ না। মুফতিকে জিজ্ঞেস করবেন, এত লাফালাফি করো, তুমি কোথায় পেলে মসজিদে হারামে 1 রাকাত সালাত পড়লে নেকি হয় 1 লক্ষ রাকাত পড়া, আর মসজিদ আর টঙ্গীর মাঠে যদি 1 রাকাত পড়ে তাহলে 49 কোটি রাকাতের সওয়াব হয়। ও মোল্লা পাঁচকলি, তোমার লজ্জা নাই? তুমি এটা বের করা তো দেখি। মোল্লা তুমি বলনি কেন? ও বেহায়া মোল্লা, তুমি বলো কথাটা মিথ্যা লেগেছে, ভুল লেগেছে, বলনি কেন? তুমি কি বুবা শয়তান? হারামের মর্যাদা নষ্ট করবে আর আমি বলবো না কিছু তোমাকে? বললো কে এটা? আহলে হাদিসদের কোন সন্তান থাকতে তোমাকে ঘুমাতে দিবে না ইনশাআল্লাহ। তুমি জানো সারা পৃথিবীতে যেখানে তুমি শরীয়ত সম্পর্কে মিথ্যা জিনিস তৈরি করো সেখানে তোমার সাইজ করা হবে ইনশাআল্লাহ। তুমি কেন লেখলে এটা? মসজিদে হারামে 1 রাকাত পড়লে নেকি হয় 1 লক্ষ রাকাতের, আর টঙ্গীর অপবিত্র মাঠে নামাজ পড়লে 49 কোটি। দাও 49 লাখ না, কত? 49 কোটি রাকাতের। ও মোল্লা তুমি কি খাইছো? চরমুনার পাঁচকলি মুফতি, তুমি এটা বলতে পারো না মিথ্যা কথা? এটা তোমার ইজ্জত আছে? এরা কি ইসলামের মধ্যে আছে যারা কাবার উপরে অন্য কোন স্থানকে প্রাধান্য দেয়? এর মধ্যে ঈমান আছে? ওই জন্য তো বলি টঙ্গীর মাঠে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। খুব খেপছে আমার উপরে মোল্লা, ওখানে গিয়েই বলছে টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হয়। কিসের নেকি হয়? ও মোল্লা তুমি একদিন বলো, ওয়াজ করো, এই কথা বলবেন না আপনারা। আরে মক্কায় গিয়ে তাও হজ হয় না। মক্কায় গিয়ে যদি তওয়াফ করে হজ হবে না, সাফা মারা সাই করলেও হজ হবে না, মিনাতে 3 দিন কেন, যদি 300 দিন থাকে তাও হজ হবে না, মুজদালিফা পড়ে থাকলেও হজ হবে না, যতক্ষণ পর্যন্ত আরাফার মাঠে না যাবে। চিন্তা করেন, আরাফার মাঠে না গেলে হজ হবে? হারামখোর বলছে যে টঙ্গীর মাঠে গেলে হজ হবে। তুমি আরাফার মাঠের হজ্জের ইজ্জত নষ্ট করবে আর আমি কিছু বলবো? এটা হয়? আমার কথা কেউ না শুনুক, তবু আলহামদুলিল্লাহ। কেন মুখ খুলনি? ওই যে কিছু কিছু আপনাদের শায়েখ আছে না, কিছু হারামখোর শায়েখ আছে না কিছু, তো ওরাও তো বুবা শয়তান রে ভাই, ওরাও তো বলেনি কথাটা, যে এই কথাটা মিথ্যা, কথাটা বলা যাবে না। কাবার সাথে কোনো কিছু তুলনা চলে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বলবো, সামনে রমাজান মাস আসছে, যেটা সহি সেটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? প্রশ্ন করি, বলেন তো ইতিকাফ কি? ইতিকাফের হুকুম কি? না, ইতিকাফ করা সুন্নাত। কি আপনারা বলেন ফরজে কিফায়া, তাই না? বাংলাদেশে প্রচার করা হয় ইতিকাফ হলো ফরজে
কিফায়া। এক, মহিলারা কিন্তু ইতিকাফে বসে বাড়িতে বাড়িতে। কোথায়? বাড়িতে বাড়িতে। জুমা মসজিদ ছাড়া ইতিকাফে বসতে পারবে না। কেউ কেউ বলেছেন যে ওয়াক্ত মসজিদে বসা যেতে পারে। মায়ের সাথে কেউ যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, ইতিকাফ নারী পুরুষ বসলে জুমা মসজিদে বসতে হবে। যদি একান্তই জুমা মসজিদ অনেক দূরে থাকে, জায়গা না থাকে, ওয়াক্ত মসজিদে করতে পারবে। কি এত বড় প্রশ্ন, এত ওয়াজ করা বড় প্রশ্ন। তো এই মাসালাগুলো জেনে রাখবেন, মনে থাকবে। বলে তো ঈদের সালাত কি এটা সুন্নাত না সুন্নাতে মুআক্কাদা নাকি না ওয়াজিব? কি সুন্নাতে মুআক্কাদা। আজ থেকে এটা মাথা থেকে বের করে দেন, এটা ফরজে আইন। এটা কি ফরজে আইন। সূরা ফাতিহা কি কোরআনের অংশ? জি, কোরআনের অংশ। এটা কোরআনের ভূমিকা। বর্তমানে হিজবুত তাওহীদ দল সম্পর্কে আপনার মতামত চাই। এরা কাফের। এরা কি কাফের। আবু তাহা আদনান মোহাম্মদ কি হুজুর কোরআন ও হাদিস থেকে বক্তব্য দেয়, আহলে হাদিসের সকল বক্তা বলে তার বক্তব্য শোনা যাবে না। কিন্তু কেন? সকাল বক্তা বলে, আমি কি আহলে হাদিস বাইরে নতুন করে শুনতে চাচ্ছ? হ্যাঁ, আবু তাহা আদনানের বক্তব্য শুনে তোর কানও নষ্ট হয়ে যাবে, মাথা তো নষ্ট হবে, কানও নষ্ট হবে, যার এলেম কালাম নাই। এক। দ্বিতীয় বিষয় হলো, যেগুলো আবিষ্কার করেছে এগুলো ভিত্তি আছে? এই গণকদের বক্তব্য শুনতে গেলে ইমানই থাকবে না তোমার। দাজ্জাল অমুক দিন আসবে, ঈসা আলাইহিস সালাম অনেক দিন আসছে, কি কি হবে? জান্নাতের গন্ধ পাই, মানে জান্নাতের খায়া কাজ নাই। তওবা তওবা। আবরানুল আসিফ সম্পর্কে জানতে চাই। বর্তমান সময়ে তিনি আলোচনা করেছেন, এতে মনে হয় যে যুবক যুবতীদের আলোচনার নামে উস্কানি দিচ্ছেন। এতে আপনার মতামত কি? এই খাটাস খেতে চিনি না, কি মতামত দেবেন শুনিও মনে করে। আপনি শুনলেন কি করে? আপনার পথ আছে, সমস্যা আপনার মধ্যে আছে। এদের বক্তব্য শুনেন কেন? তওবা 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 আস্তাগফিরুল্লাহ। বেদাতীদের বক্তব্য শোনা হারাম, তাদের লেখনী পড়া হারাম, তাদের মজলিসে বসা। ইবনে আব্বাস বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া ফাইন্না মুজালাসাতাহুম মুমরিতুল কুলুব। তাদের সাথে বসলে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, অন্তরটা নষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এদের বক্তব্য শুনেন আপনারা। হুজুর আপনার সাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হুজুরের কি হয়েছিল যাতে আপনারা আলাদা হয়ে গেছেন? আমরা তো আপনাদের সকলকেই ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আলাদা হলো কোথায়? কেউ যদি সুদ খায় আর দান করে তাহলে কি তার নেকি হবে? দাড়ি কাটলে ও টাকনুর নিচে প্যান্ট পরলে কি কাবিরা গোনা হয়? লা হাওলা। কাবিরা গোনা জাহান্নামে। রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলটা করার সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন থেকেই এই বৃষ্টি, আজকে যখন টাঙ্গাইল পার হচ্ছিলাম তখন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু আপনাদের এখানে মনে বৃষ্টি হয়নি, আলহামদুলিল্লাহ। বৃষ্টিও মনে হয় দরকার নাকি? তো আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন, কালকে যদি বৃষ্টি হয় তো সমস্যা নাই। তো আপনারা যারা দোকানে আছেন, রাস্তায় আছেন, তাদেরকে প্যান্ডেলে এসে বসে আলোচনা শোনার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আমরা এই মাজলিসের ফজিলতটা বুঝি না। এই মাজলিসে আসলে যে ফজিলত পাওয়া যায়, এই ফজিলত সম্পর্কে আমরা অজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ধরনের মাজলিসে উপস্থিত হলে রব্বুল আলামিন ঘোষণা করে দেন, প্রথম বলেন, আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিলাম। আল্লাহ 2 নম্বরে বলেন, তোমাদের যত পাপ ছিল আমি আল্লাহ সমস্ত পাপকে নেকি দ্বারা
পরিবর্তন করে দিয়েছি। 3 নম্বর বলেন, তোমরা আমার কাছে এখানে এসে যা চেয়েছো তোমাদের দোয়াগুলো আমি কবুল করলাম। এটা দোয়া কবুলের জায়গা। 4 নম্বরটা বলেন, ওয়া আজালতুকুম মাস্তাজাবু, এখানে আসার কারণে যে পরিশ্রমটা হয়েছে, অর্থ ব্যয় হয়েছে, সময় ব্যয় হয়েছে, আল্লাহ বলেন এর কারণে আমি তোমাদেরকে পূর্ণ নেকি দান করলাম। আল্লাহ যখন বলতে থাকেন তোমাদের ক্ষমা করলাম, তোমাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, তোমাদের দোয়াগুলো কবুল করলাম, তোমাদেরকে পূর্ণ নেকি দিলাম, তখন ফেরেশতারা বলে ইয়াকুলুনা রব্বি ফীহিম আবদুন ফুলানুন খাত্তা ইন্নামা মাররা ফাজালাসা ফীহি। ফেরেশতারা তখন বলে, আল্লাহ অমুক লোকটা, অমুক ব্যক্তি, ওই যে লোকটা খুব পাপী লোক, এই পাপী লোকটা এমনিতে এসে এদের মধ্যে বসে পড়েছে, ও দিন শিখার জন্য আসেনি, জানার জন্য আসেনি। ইন্নামা মাররা ফাজালাসা ফীহি, এই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, লোকগুলো বসে আছে, এই দেখা দেখে এই লোকটিও এসে বসে পড়েছে। লোকটা বড় পাপী, এ দিন শিখার জন্য আসেন। ফেরেশতারা এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন ওয়ালাহু গফারতু, আমি তাকেও মাফ করে দিলাম। এরপরে আল্লাহ বলেন হুমুল জুলাসা, আরে এখানে এমন কিছু মানুষ বসে আছে, এই মাজলিসে এমন কিছু মানুষ বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে এসে যেই বসবে সেই আমার ক্ষমা পাবে, আমার ক্ষমা, দয়া, রহমত থেকে সে বঞ্চিত হবে না। এই ভাষাটা সরাসরি আল্লাহ। মনে করেন এই ফজিলতটা যদি আপনারা জানতেন তাহলে আরো আগ্রহের সাথে আসতেন। ছেলে মেয়ে, নারী পুরুষ সবাই অংশগ্রহণ করত, যে যাই কিছু না বুঝলেও অন্তত আমার পাপগুলো ক্ষমা হোক, পাপগুলো নেকিতে পরিণত হোক। এরকম ঘোষণা কিন্তু মসজিদে গেলেও বলা হয়নি। বুঝছেন কথা? মসজিদে গেলে সমস্ত পাপ আল্লাহ নেকিতে পরিণত করে দেবেন, এর কোনো দলিল নেই। কথা বুঝলেন? এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ। দাওয়াতের মাজলিসকে আল্লাহ খুব গুরুত্ব দেন। আজকে অন্তত শুনলেন, এর পরে যখন এই ধরনের কোনো মাহফিল হবে তখন আপনারা সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলোচনার বিষয় যেটা শুনলাম, রমাজানের সাথে তাকওয়ার সম্পর্ক। দেখেন আল্লাহ বলছেন, প্রসিদ্ধ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদারগণ, কথা বলছেন কেন? আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা তাকওয়াশীল হতে পারবে। তাহলে রমাজানে এত ইবাদত, খেয়াল করেন ভাষাটা, এত ইবাদত,
সারাদিন সিয়াম পালন, প্রতি রাত্রিতে তারাবি পড়ানো, তারাবি পড়া, সাহারি করা, ইফতার করা, কোরআন তেলাওয়াত করা, তারপরে কদর রাত্রি জাগা, দান সাদকা করা, ইতিকাফ করা, এতগুলো ইবাদত রমজানে আছে। কিন্তু আল্লাহ বললেন কি, তাত্তাকুন। এত কিছু করার পরে এর ফলাফল আল্লাহ উল্লেখ করছেন একটা শব্দে। কয়টা শব্দে? একটা শব্দে। তোমরা অবশ্যই তাকওয়াশীল হবে। এতগুলো ইবাদত করার পরে আল্লাহ বলেছেন তোমরা তাকওয়াশীল হবে। এটা দ্বারা আপনি কি বুঝলেন? আশ্চর্য একটা ব্যাপার, এত ইবাদত করলাম রমাদান মাসে, আর এর ফলাফল আল্লাহ উল্লেখ করছেন কয়টা শব্দে? একটা শব্দে, তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করবে। তাহলে তাকওয়া কি জিনিস? আসলে মুমিন জীবনের তাকওয়াই সবকিছু। তাকওয়াই সবকিছু। যেমন আপনাকে একটার পর একটা বললে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় শেষ কথাটা কি ছিল? কে বলতে পারেন? মৃত্যুর সময় আল্লাহ রাসূলের কথাটা ছিল, যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদছেন, তখন আল্লাহ রাসূল তাকে ডেকে নিয়ে কানে বলে দিলেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি। তুমি আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল। ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো, তাকওয়াশীল হও, ধৈর্য ধারণ করো। এই জন্য কোন মানুষের যদি দুইটা গুণ থাকে, আল্লাহ ভীতি আর ধৈর্য, কয়টা? আল্লাহ ভীতি আর কি? তাকওয়া এবং সবর। তাকওয়া এবং সবর, এই দুইটা জিনিস যদি কেউ ভিতরে লালন করে, তাহলে ও তার জীবনে সফল হবেই, ইনশাআল্লাহ হবেই। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী গিয়ে বলছেন, মুসনাদে আহমদের হাদিস 11791 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে ওসিয়ত করুন, আমাকে ওসিয়ত করুন। আল্লাহ রাসূল বলছেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহ ভীতি অর্জনের ওসিয়ত করছি। ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন, তুমি যত ইবাদত করো, যত ইবাদত করবে, সব কিছুর মাথা মুকুট হবে তাকওয়া। এমন একটা উদাহরণ দিয়েছেন, রাসু কুল্লি আমরিন, যত ইবাদত করবেন তার প্রথম শর্ত থাকতে হবে কি? তাকওয়া। রসন বলা হয়েছে, রসন মানে মাথা। একজন মানুষের দুই হাত নাই, দুই পাও নাই, দুই চোখ নাই, এরপরে কিন্তু বেঁচে আছে, আছে না? অনেকে আছে, অনেকে আছে যে দুই পাও না, হাতও নাই, কানেও শোনে না, কিন্তু লোকটা বেঁচে আছে। এমন কোন লোক আছে মাথা নাই কিন্তু বেঁচে আছে? আছে? কোন প্রাণী আছে? কোন প্রাণী, মানুষ ছাড়া কোন প্রাণী আছে মাথা নাই কিন্তু বেঁচে আছে? আপনি ওই যে ওখানে ছেলেগুলো দুষ্টমি করছে কেন? এই স্বেচ্ছাসেবক কারা আছো, ওদেরকে বসানোর ব্যবস্থা করেন।
আপনি কি বুঝতে পারলেন কথাটা? কোন প্রাণী আছে এরকম যে মাথা নাই এরপরে চলাফেরা করে বেঁচে আছে? আছে এরকম? নেই। টিকটিকির লেজ না থাকলে এমনি চলে, কিন্তু মাথা নাই, পাওয়া যাবে না। আপনাকে বলতে চাচ্ছি, এমন একটা উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতে যদি তাকওয়া না থাকে তাহলে ওই ইবাদত কি? বাতিল। এবার কি বুঝছেন আপনারা? আপনি এখানে এসেছেন, তাকওয়া বিহীন যদি আপনি এখানে আসেন তাহলে এই ইবাদতটা বাতিল। যেমন মাথা বিহীন মানুষের মূল্য নাই, তাকওয়া বিহীন ইবাদতটা মরা লাশের মতো। কার মতো? ফুল দেহটা আছে কিন্তু ভিতরে কি নাই? রূহ নাই। এই ডেড বডি, এই বডির আর কোনো দাম নাই। কি করতে হবে এখন? মাটি দিতে হবে, এর দাম নাই। ঠিক তাকওয়া বিহীন কোন ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্যই নাই। এবার মনে হয় বুঝেছেন আপনারা নাকি? আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন কিভাবে? ফাইন্নাহু রাসু কুল্লি আমরিন। আপনি সালাম দিলেন একজন মানুষকে, আসসালামু আলাইকুম, এখানেও যদি তাকওয়া না থাকে এই সালামের কোনো দাম নেই। আপনি কি বুঝলেন কথাটা? বুঝার জিনিস এটা। বুঝবেন আর কি করে? এত মুনাফিকি করলে এর বক্তব্য বোঝা যায়? বুঝেন না কথা? মানে 2943 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, মুনাফিকরা এত খারাপের খারাপ, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, এত খারাপের খারাপ মুনাফিকরা। তওবা তওবা। যখনই দাজ্জাল বের হবে, যখনই দাজ্জাল বের হবে, আল্লাহ রাসূল বলছেন ইয়াখরুজু ইলাইহি কুল্লু মুনাফিকিন ওয়া মুনাফিকাতিন। মুনাফিক নারী পুরুষ যত আছে পৃথিবীতে সব দাজ্জালের ভক্ত হয়ে যাবে, দাজ্জালের সাথে যা যোগদান করবে। বুঝছেন ওটা? সব। বলেন তো দাজ্জাল কোথা থেকে বের হবে? বলেন, যেটা জানেন ওটা বলেন। দাজ্জাল কোথা থেকে বের হবে? আপনারা কেউ জানেন না? এই যে কিছু দাজ্জাল মার্কা বক্তা যে দাজ্জালকে খুঁজে বের করতেছে, এখন পর্যন্ত এটাই জানেন না কেন আপনারা? বুঝেন না? এখন কিছু ভাইরাল বক্তা এতই বদের বদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল আসার কথা শুনলে তোমরা পালায় যাবে অন্য দেশে। কোথায় পালাতে হবে? অন্য দেশে পালায় যাবে, থাকো না। যে দাজ্জাল আসার কথা শুনে, দাজ্জাল থেকে নিরাপদ থাকার দুইটা কেবল জায়গা, একটা হলো মক্কা, একটা কি? মদিনা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের সাথে মানুষ পারবে? আল্লাহ রাসূল বলছেন যে দাজ্জালকে ঠেকানোর জন্য মক্কা এবং মদিনার চারিদিকে ফেরেশতারা একবারে কাতারবদ্ধ হয়ে ঘেরাও করে রাখবে। দাজ্জাল এত শক্তিশালী, অথচ এই দাজ্জালের অনুসারী হবে মুসলমানদের মধ্যে থেকে যারা মুনাফিক। এই দাজ্জালকে বের করার জন্য টেনে হেঁচড়ে বাংলাদেশে নিয়ে আসার জন্য চেষ্টা করছে এক শ্রেণীর বক্তা। অমুক দিন দাজ্জাল বের হতে পারে, আলোচনায় শুধু দাজ্জালের উপরে। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাসূল সহ পৃথিবীর সব নবী রাসূল দাজ্জাল থেকে পানা চেয়েছে, আর দাজ্জাল মার্কা বক্তারা ওরা দাজ্জালকে খুঁজে বের করার চেষ্টা করছে। খেয়াল করেছেন আপনারা? জানেন না কেন দাজ্জাল কোথা থেকে আসবে? এটা বলবে না, এটা বলবে না। দাজ্জাল কোথা থেকে আসবে এটা ওরা বলবে না, কারণ বললেই আসল চেহারা বেরিয়ে যাবে। এই যে ছেলেটা বলেছে, দাঁড়াও তো, তোমার মাথায় টুপি কিসের টুপি? এটা হ্যাঁ জানো না? টুপিটাকে খুলো, এটা হলো তালেবানি টুপি।
আবার ঠিক বলে। এতক্ষণ বলেননি কেন ওকে? আমাকে জমা দাও, তুমি আমাকে জমা দাও। আমার নাকি খুব দোষ, আমি খালি নজর নাকি টুপির দিকে, শুধু টুপির দিকে না, সব দিকে নজর রাখি আমরা, আলহামদুলিল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, বসেন। সালাম। তাই নাকি? আচ্ছা আচ্ছা। বাসা কোথায় আপনার? নাটোর। ও কাছের মানুষ একবার। তাই? ও, কি বলছিলাম যেন? ও, টুপি। এই যে তালেবান তো আপনাদের সবাই জামাই মনে হয় নাকি? হ্যাঁ, তালেবানরা জামাই না? কেউ কারো তালেবান বা কারো দোলা ভাই, কারো জামাই বাংলাদেশে। হাই রে হুজুকির লোক বাংলাদেশে, এটা বুঝে না। এই যে মানুষ যা বলে আমি তার উল্টাটা বলি, এই জন্য আমাকে পছন্দ করেন না, শুধু গালিগালাজ করে। এই যে পাঁচকলি টুপির ব্যাপারে বলছিলাম, যদি আপনারা পাঁচকলি টুপির বাস্তবতা জানেন, তাহলে এই টুপি তো পরবেন না, এ পরবেন তাকে নিষেধ করবেন, এই তাড়াতাড়ি ফেলে দেয়। এটা আকীদাগত বিষয়। বাংলাদেশে যারা সবুজ টুপি পরে তারা বিশ্বাস করে আহলে বায়াত মাত্র 5 জন। কয়জন? 5 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হাসান হুসাইন আর আলী রাদিয়াল্লাহু আনহুম, কয়জন হলো? 5 জন। এটাকে বলা হয় পাক পাঞ্জাতন। কি বলা হয়? পাক পাঞ্জাতন, মানে পবিত্র দেহ হলো 5টা। ফার্সি শব্দ এটা। এটা ইরান থেকে বের হয়েছে। কোথায় থেকে? ইরান থেকে। ওই দাজ্জাল কিন্তু ইরানে আছে, এখান থেকেই বের হবে। ইরানের একটা জায়গার নাম হলো ইসবাহান বা আসবাহান, হাদিসে উল্লেখ আছে। এটা কথা বুঝতে পারলেন? সেখান থেকে দাজ্জাল বের হবে। যারা বলে দাজ্জাল বের হবে জেরুজালেম থেকে, তারা হলো জাহেল। তারা কি জাহেল? বুঝেন? মূর্খ। তো এই পাক পাঞ্জাতন যেটা, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত বলতে প্রথম বুঝিয়েছেন আল্লাহ রাসূলের স্ত্রীরা। কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হলো আহলাল বাইত। সূরা আহজাব 33 নম্বর আয়াতটা খুলে দেখবেন, বুঝেছেন? আচ্ছা, আল্লাহ রাসূলের আর বাচ্চা কাচ্চা ছিল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে শুধু ফাতেমা না, আরো আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শিয়ারা বিশ্বাস করে এই 5 জন ছাড়া সকল সাহাবী, সকল মহিলা সাহাবী সবগুলো অপবিত্র এবং কাফের। বলেন নাউযুবিল্লাহ। এই বিশ্বাস আপনারা কেউ করবেন? এই বিশ্বাস করলে ঈমান থাকবে? এই জন্য বাংলাদেশে বলে মাওলা আলী, বলে না? আলীর নাম বলার সময় কি মাওলা আলী। আলী রাদিয়াল্লাহু আনহুকে শিয়ারা একটা দল আছে, তারা প্রভু মনে করে। কি মনে করে? প্রভু, আল্লাহ মনে করে, ইলাহ মনে করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলি এই টুপি পরবেন না। যদিও কখনো ব্যাখ্যা দিচ্ছে এই টুপির, ঠেলাই পড়েছে তো এখন ব্যাখ্যা দিচ্ছে। এই 5 কলি মানে 5 ওয়াক্ত নামাজ, বুঝছেন? কেউ ব্যাখ্যা দিচ্ছে 5 কলি মানে ইসলামের 5টি রুকুন। কথা বুঝতে পারলেন? আরে ব্যাখ্যা তো একটা হবে, এতগুলো কেন? পীর সাহেব ব্যাখ্যা দিচ্ছে 5 কলি মানে 5টা তরিকা। কোনটা নেবেন বলেন তো দেখি? আসলে আসল উদ্দেশ্য কি এটা কেউ বলছে না। 5টা তরিকা আবার কি কি জানেন? জানেন না। একটা হলো নকশবন্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া। আর চিশতিয়া 2 প্রকার, একটা চিশতিয়া সাত্তারিয়া আর চিশতিয়া সাবেরিয়া। তারা
এটা যোগ দিয়েছে 4 তরিকার সাথে চিস্তিয়া, সাত্তারিয়া, কয়টা হলো মোট? 5টা। কোনটা উদ্দেশ্য? এগুলো কোনটাই না, আসলে পাক পাঞ্জাতন উদ্দেশ্য। কি উদ্দেশ্য? পাক পাঞ্জাতন। এই মাত্র 5 জন পবিত্র মানুষ, বাকি সব কি অপবিত্র। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য বলি চলেন, তাহলে দাজ্জাল বের হবে ইরান থেকে। কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম ইসবাহান, মনে থাকবে? হ্যাঁ, এখান থেকে বের হবে। যে ইরানটাকে বাংলাদেশের কিছু মানুষ মনে করে ইসলামী বিপ্লবের মানে একটা স্বরূপ পাওয়া যায় ইরানে। এই আকীদাগত ভুল কিন্তু আপনাদের মধ্যে এখনো আছে। কথা বুঝতে পারলেন? এই ভুলটা আপনাদের ঝেড়ে ফেলে দিতে হবে। বললাম মুনাফিক এবং মুনাফিক, বুঝছেন? এরা হবে দাজ্জালের অনুসারী। কেন বললাম ভাষাটা? মুনাফিক কাকে বলে? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন যারা, তারা কি বলে? সামিনা, ক্বালু সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এরা কি? মুমিন। ক্বালু সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। আর মুনাফিককে ক্বালু সামিনা ওয়া আসাইনা, শুনলাম অমান্য করলাম, শুনলাম বিরোধিতা করলাম। আমরা শরীয়ত সম্পর্কে অনেক কিছুই শুনি, কিন্তু মানি কি? যেমন সুদ খাওয়া, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? খারাপ, তাই না? সুদ খাওয়া যত গুনাহ, 70 রকমের গুনার মধ্যে একটা ছোট পাপ হলো মায়ের সাথে জিনা করা, তাই না? এটা সবাই জানে, জানার পরেও খাই। যেমন বয়স 50 বছর, কত বছর? 50 বছর, কিন্তু নামাজও পড়ে, সিগারেটও খাই, বিড়িও খাই। আর এখন ইয়াবা খাওয়ার লোকের সংখ্যা এত বাড়ছে, বুঝেন কথা? শুকরিয়া, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইরান। তো আমি আপনাদের আচ্ছা, রমাদান সংক্রান্ত কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে একটা প্রশ্ন করি। একজন মানুষ, একটা বাচ্চা কত বছর বয়স থেকে সিয়াম শুরু করবে বলেন? 15 বছর। 9 বললো, 10 বললো, 15 বললো, 12 বছর, 7 বছর। মানে আপনারা জানেন না এটা, মানে কি জানেন না আপনারা? এই মাসালাটা কি জানার দরকার ছিল না? হ্যাঁ, একটা বাচ্চা সিয়াম রাখা শুরু করবে 10 বছর থেকে। কত বছর? 10 বছর। কেউ কেউ বলেছেন 12, কিন্তু গ্রহণযোগ্য বক্তব্য হলো 10। যদি সামর্থ্য হয় 10 বছর বয়স থেকে সিয়াম রাখবে। তার আগে থেকেই বাচ্চাকে সিয়াম রাখানোর চেষ্টা করবে। যেমন যখন বয়স 7, 8, 9, তখন 1টা 2টা সিয়াম পালন করবে। তখন 1960 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে,
সাহাবীরা বলছেন, কুন্না নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের বাচ্চাদেরকে সিয়াম রাখা শিখাতাম এবং তাদেরকে খেলনা কিনে দিতাম। বুঝলেন? এখন এই বাচ্চাদের সিয়াম রাখার জন্য সবচেয়ে বড় বাধা হলো বাপ মা। বাচ্চারা সিয়াম রাখতে পারলেও বাপ মা রাখতে দেয় না। একটা জিনিস মনে রাখবেন, সাহাবীরা কেন আগে থেকে সিয়ামের প্রশিক্ষণ দিতেন? 10 বছর পর থেকে যদি সিয়াম না রাখে, তাহলে জীবনে কোনো এক সময়ে এই সিয়াম রাখতেই হবে। মনে করেন আপনারা হিসাব করে দেখেন যে আপনারা 20 বছর বয়সে সিয়াম রাখা শুরু করেছেন, তাহলে কয় বছর করা হয়নি? এই 10 বছরের সিয়াম কিন্তু আপনাকে করা লাগবে, যখনই হোক। বুঝছেন কথা কি? যখনই করতে কাজা করা লাগবে। যেমন একজন ব্যক্তির জাকাত ফরজ হয়েছিল 20 বছর আগে, জাকাত দেয়নি, এই 20 বছরের জাকাত তাকে দেওয়া লাগবে, দিতেই হবে। কারণ এখন সে আরো বেশি ধনী হয়েছে, অনুমান করবে এখন যদি 10 লাখ টাকা জাকাত দেয়, কাছ থেকে 20 বছর আগে বছরে কয় লাখ টাকা হতে পারে, কতটুকু হতে অনুমান করে জাকাত দিয়ে দিবে। এরপরে আল্লাহকে বলবে, আল্লাহ আমি ভুল করেছিলাম, তুমি মাফ করো আমাকে, সময় অনুযায়ী আমি জাকাত দেইনি, আমি সিয়াম পালন করিনি। আপনারা কি বুঝতে পারলেন? যে বাপ মা 10 বছর হওয়ার পরে ছেলেকে সিয়াম রাখতে দেয় না, এই বাপ মা তার উপরে বোঝা তৈরি করে দিল। আপনারাও যারা মুসলমান, কি মুসলমান, সিয়াম পালন করেন না অবহেলার কারণে, আপনি ভবিষ্যতের কথাটি স্মরণ করেন। 5 বছর বা 7 বছর 10 বছর সিয়াম রাখেননি, এই 5, 7, 10 বছরের সিয়াম আপনাকে অবশ্যই করতে হবে। বুঝেছেন কি ভাষাটা? করতে হবে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এটা আলোচনা করেছেন, কারণ সালাতের কাজা নাই, আছে 10 দিন সালাত করতে পারে, 10 বছর সালাত পড়েননি। আমি আপনাকে কাফের বলছি না, এই মাসালাটা জানেন না। কিছু মাসালা জানেন না, পরে জানলে সেই মাসালাগুলো কি করতে হয়, মানে কাজা করতে হয়। আর কিছু মাসালা আছে জানেন না, ওইগুলো কাজা লাগে না। যেমন সালাতের কাজা নাই, 1 বছর 2 বছর সালাত পড়েননি, কাজা নেই, কি করতে হবে? তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। মনে করেন একজন ব্যক্তি অসুস্থ, সিয়াম পালন করতে পারেনি, 10টা সিয়াম পালন করতে পারে, তারপর মারা গেছে, 10টা সিয়াম কাজা আছে। এর বিধান হলো ফিদিয়া দিবে। প্রথমত এই 10টা সিয়াম তার আত্মীয় স্বজন করে দিবে, তাহলে একজনের ইবাদত আরেকজন করতে পারে। হজ আরেকজন করলে হয় না? হয়তো অক্ষম, যেতে পারছে না বা মারা গেছে, তার পক্ষ থেকে হজ করা যায়। তাহলে সব ইবাদত আপনি একটার উপরে ছেড়ে দিবেন না, বুঝতে হবে। তাহলে আপনাকে সিয়াম বাকি 5 বছর 10 বছর করতে হবে, এটা আজকে জেনে নিন। ফিদিয়া দিলে চলবে না, কিন্তু কি চলবে না? ফিদিয়া দিয়ে চলবে না। এখন একটা ছোট বাচ্চাকে জিজ্ঞেস করেন, বয়স 13 বছর, ও গত বছর কয়টা সিয়াম রাখছে? বলে 25টা রাখছে। বাদ আছে কয়টা? 5টা। এই 5টা পরের রমাজানের পরে কোন এক সময় করে নিবে। আপনি কি বুঝতে পারছেন? এবার এটা হলো সিয়াম ফরজ। এটা পিতা মাতা আর যেন ফাঁকি না দেয় সন্তানকে। এই যে সামনে এসএসসি দাখিল পরীক্ষা আসছে, এই রমাদান মাসে অনেকে সিয়াম পালন করবে না, নাজায়েজ, হারাম এটা। আস্তাগফিরুল্লাহ। পরীক্ষা দিয়ে ফেলও করতে পারে, পাশও করতে পারে, কিন্তু সিয়াম পালন না করলে কি হবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারা বুঝছেন না, সিয়াম কেউ পালন করলে, না করলে তার কাফের বলা হয় না। আমি আপনাকে কাফের বলিনি। যাকাত যদি কেউ না আদায় করে তার কাফের বলিনি। সালাত যদি কেউ আদায় না করে সে কি? কাফের।
তাহলে বোঝা গেল ফরজ সবগুলোই, কিন্তু মাসালা সবগুলো একরকম না। মাথায় ঢুকলো কি? আপনার বৃদ্ধ মা আছে, বাবা আছে, সিয়াম পালন করতে পারে না, কি দিবেন? ফিদিয়া। কত করে? 1.5 কেজি চাউল না, 1.5 কেজি চাউল। কয় কেজি? 1.5 কেজি চাউল দিতে হবে। 45 কেজি চাউল হবে 30 দিনের। এই 45 কেজি চাউলই দিতে হবে। যদি 100 টাকা করে ধরে 4500 টাকা দিয়ে দেন এতিমখানায়, ফিদিয়া আদায় হবে না, চাউলই দিতে হবে। পেটে বাচ্চা আছে অথবা মা দুধ খাওয়াচ্ছে, কি করবে? ওরা ফিদিয়া দিয়ে দেয়, তাই না? না, চলবে না, চলবে না। সিয়াম ভঙ্গ করবে, কিন্তু যখন সক্ষম হবে সিয়ামটা করে নিবে। কথা কি বুঝতে পারলেন? আমার এই কথাটা চারঘাট থানায় মনে করেন যে 5 লাখ লোক আছে, 5 লাখ লোকের মধ্যে যদি একজনও মানে, তবু আলহামদুলিল্লাহ। আমি বলছি না যে আপনি মানবেন। বাচ্চা দুধ খাচ্ছে, মা সিয়াম রাখবে না, কিন্তু মা যখন সক্ষম হবে তখন এই সিয়াম রাখবে। ফিদিয়া ওই ব্যক্তি দিবে যে চির রোগী, আর কখনো সিয়াম পালন করতে পারবে না, সেই ব্যক্তি ফিদিয়া দিবে। বুঝেছেন কথা? সাথে এটাও বলে দিই যে ফেতরা দিবেন 3 কেজি করে। কয় কেজি? 3 কেজি করে ফেতরা দিবেন। চাউল দিবেন। টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। টাকা দিয়ে ফেতরা দিলে আদায় হবে না, চাউল দিয়ে দিতে হবে ফেতরা। এখানে অনেকেই অপব্যাখ্যা করে। রমাজান মাসে কি পরিমাণ যে অপব্যাখ্যা করে, এই অপব্যাখ্যার ফজিলত হলো কুফরি। অপব্যাখ্যা চলবে না। আপনারা ফেতরা দেন কোন তারিখে? 15 রমজান থেকে শুরু করেন, তাই না? ফেতরা আদায় হবে না। ফেতরা দিবেন ঈদের 1 দিন আগে, 2 দিন আগে। এটা জমা করবেন। কি করবেন? জমা করবেন। জমা সব হয়ে গেলে আপনি ঈদের আগে বন্টন করতে পারবেন, চাইলে ঈদের পরেও বন্টন। কিন্তু ফেতরা কিন্তু আপনার হাতে রাখতে পারবেন না, দিয়ে দিতে হবে। যদি আপনি 2-3 দিন আগেই যদি ফেতরা দেন, মানে রমাদান 15টা চলে গেছে, এবং ফেতরা দেওয়া শুরু করলেন, তাই না? জমা করা শুরু করলেন না, ওই 2 দিনের মধ্যে জমা করতে হবে, ফেতরা আগে দেওয়া যাবে না। ইফতার কি? ইফতার টাইম হওয়ার সাথে সাথে ইফতার করবেন, মনে থাকবে? এই মাসালার সাথে বাংলাদেশে কুফরি করা হয়। কি করা হয়? বাংলাদেশে সূর্যাস্তের টাইমের সাথে আরো 3 মিনিট 4 মিনিট যোগ করে টাইম সাজানো হয়েছে। এইটা ইহুদি খ্রিস্টানদের স্বভাব। কাদের স্বভাব? 2353 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আজ্জালান নাসুল ফিতরা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন। মানুষ যতদিন দ্রুত ইফতার করবে ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। আপনার টাইম হয়ে গেছে, ইচ্ছা করে বলছেন এতক্ষণ রাখতে পারলাম তো আর 2 মিনিট পারবো না। এটাই হলো ইবলিসি কথা। কিসের কথা? ইবলিসি কথা। এটা আপনার কাছে আল্লাহ 2 মিনিট চাইছে? আল্লাহ চেয়েছেন ফাইদা গরাবাতিশ শামস ফাকাদ আফতারাস সাইম, সূর্য ডুবা মাত্রই সাইম ইফতার করবে। বুঝেছেন, তাই না? এদিকে আহলে কোরআন আছে। আহলে কোরআন বুঝেন তো?
যারা হাদিস মানে না শুধু কোরআন মানতেছে এরা কাফের। এরা কি কাফের? যারা হাদিস মানে না শুধু কোরআন মানে এই কথা দাবি করে তারা কাফের, এরা মিথ্যুক, এরা পথভ্রষ্ট। ওরা বলে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামটা পূরণ করো রাত পর্যন্ত। ওরা বলে যে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা যাবে না, অন্তত 1.5 ঘন্টা পরে ইফতার করতে হবে, তখন রাত হয়। কথা বুঝতে পারছেন? আমি বলি যে 1.5 ঘন্টা পরে রাত হয়, এটা তোমাকে কে বলল? বুঝতে পারছেন? আমি বলি হাদিস দ্বারা প্রমাণিত হয় মাগরিব রাত, এশাও রাত, উটকে যখন পানি পান করানো হতো ওইটাও রাত, আর এশাইল আখিরা এটাও রাত, সাতরুল লাইল মধ্যরাত্রি এটাও রাত, সুলুসুল লাইল রাতের 3য় ভাগ এটাও রাত, সুবেস কাজেব যেটা যখন সাহারি করে তখনও রাত, সুবেস সাদেক সাহারি খাওয়া যখন বন্ধ হয় তখনও রাত, ফজর যখন পড়ে তখনও রাত, সূর্য উঠার আগ পর্যন্ত কি থাকে? রাত থাকে। তাহলে রাত যেহেতু বলা হয়েছে পুরোটাই, আর আল্লাহ এখানে ভাগ করে বলেননি আতিমুস সিয়ামা ইলাল লাইল, ভাগ করে বলেছেন না। তাহলে সূর্য উঠার আগ মুহূর্তে ইফতার করতে হবে, যেহেতু বলেছেন আতিমুস সিয়ামা ইলাল লাইল। তখন গাধা আমাকে বলছে যে তাহলে আমি সাহারি করব কখন? তুমি ভাবো কখন সাহারি করবে। আল্লাহ রাসূল আতিমুস সিয়ামা ইলাল লাইল এর ব্যাখ্যা কত সুন্দর ভাবে দিলেন, যখনই সূর্য ডুববে তখনই সায়েম কি করবে? ইফতার করবে। এত সুন্দর ব্যাখ্যা পাওয়ার পরে যারা এই হাদিস মানে না তারা মুসলিম না কাফের? কাফের। ইফতারের সময় দোয়া পড়েন আপনারা, দোয়া পড়বেন শুধু বিসমিল্লাহ। কি বলবেন? বিসমিল্লাহ। ইফতারের পূর্বে দোয়া করার যতগুলো দোয়া আছে 2টা জয়ীফ, বাকিগুলো বানোয়া জাল। বুঝছেন? বিসমিল্লাহ বলে ইফতার করবেন, মুখে পানি বা খেজুর দিয়ে বলবেন যাহাবাত জামা ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই হাদিস হাসান, আবু দাউদের হাদিস বলা যাবে। বাংলাদেশে চালু আছে, ইবলিশ শয়তান সিয়ামকে নষ্ট করার অনেক চেষ্টা করে, তেমন এটা একটা চেষ্টা। সারাদিন সিয়াম রাখার পরে দোয়াটা পড়ছে আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সারা বাংলাদেশে এই জাল দোয়া বলে, এর কোনো দলিলই নেই। কি নাই? জাল দোয়া বলে, জাল হাদিসও নাই এর পক্ষে। ওয়াবিকা আমান্তু একটা আছে দোয়া, এটাও জাল, জাল হাদিসের কিতাবেও নাই। বাংলাদেশের ভাই বোনদেরকে বলবো, সারা পৃথিবীতে যারা আছে আপনারা শয়তানের ইবাদত করবেন না। জাল কথা মানা মানে শয়তানের ইবাদত করা, এটা কি জানেন আপনারা? মান আমিলা বিখাবারিন সাহহা আন্নাহু কিয ফাহুয়া মিন খাদামিশ শয়তান। ইমাম যায়েদ ইবনে আসলাম বলেছেন, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে সে শয়তানের ইবাদত করে। তো ইফতারের সময় দেখেন বাংলাদেশের তারাবির সালাতকে জাল করার জন্য, নষ্ট করার জন্য ইবলিস অনেকগুলো পদ্ধতি আবিষ্কার করেছে। তার মধ্যে একটা পদ্ধতি বলবো আপনাদেরকে, 2-1টা বলি, নাহলে বুঝবেন কি করে। বাংলাদেশে তারাবির দোয়া আছে। আচ্ছা, প্রথমটা বললি 20 রাকাত তারাবি পড়ে বাংলাদেশে, তাই না? কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত আল্লাহর নবী তারাবি পড়েছেন, এই মর্মে একটা বর্ণনা আছে, সেটা জাল। সেটা কি? জাল। 2, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসটাকে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন
2013 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মাকানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি, রমাদান এবং রমাদানের বাহিরে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি সালাত পড়তেন না। এবার একটা শক্ত কথা শুনেন, এই হাদিসটার ব্যাখ্যা দিচ্ছে এদেশের লোকেরা কাদিয়ানীদের মতো। কাদের মতো? কাদিয়ানীদের মতো। আমি মোল্লাদেরকে বলি, তোমরা 20 রাকাত জাল হাদিস মানবা, এটা তোমাদের ব্যাপার, কিন্তু আল্লাহর রাসূলের ইবাদত, সাহাবীদের ইবাদত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসের অপব্যাখ্যা করছো কেন? ঠিক কাদিয়ানীরা যেভাবে অপব্যাখ্যা করেছে, কি বলেছে কাদিয়ানীরা? যে মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ কারো বাপ না, তিনি আল্লাহর রাসূল এবং কি শেষ নবী। কাদিয়ানীরা বলছে মুহাম্মদ শেষ নবী না, মুহাম্মদ আংটিওয়ালা নবী। কি? আংটিওয়ালা নবী। আমি প্রশ্ন করেছি এক কাদিয়ানীকে, এই আল্লাহ নবী যে আংটি পড়তেন তার দলিল কি? বলছে হাদিসে আছে। আমি বলি তোমার মুখে এখন পেশাব করার দরকার, তুমি তো হাদিসই মানো না। নবীকে যে শেষ নবী মানে না, ওকে হাদিস মানে? তুমি কোথায় পেলে আল্লাহ নবী আংটি পড়তেন? কথার মধ্যে যে ভূত আছে, খেয়াল করেছেন আপনারা? তুমি অর্থ নিয়ে খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে আংটিওয়ালা, আর আল্লাহ রাসূল বলছেন লা নাবিয়্যা বাদি আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে কোনো নবী আসবে না, আমি হলাম শেষ নবী। আল্লাহ রাসূল বলছেন না। তুমি রাসূলের কথাটাকে অপব্যাখ্যা করে আল্লাহর নবী আংটি হাতে দিতেন, বেয়াদব তুমি হাদিস থেকে এটা দলিল নিলে। তা হাদিস থেকে এই দলিলটা নিলে না কেন? তা আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী, এটা নিলে না কেন? কাদিয়ানীটা যা কাফের, এতে কোনো সন্দেহ আছে? যদি আপনারা কাদিয়ানীকে কাফের না মনে করেন, আপনারাও কাফের। কিন্তু কাদিয়ানীরা কাফের, এক বাক্যে মনে প্রাণে বিশ্বাস করা লাগবে। তো এখানে এসে বলছে, সহিহ বুখারীর হাদিসটাকে নিয়ে এসে বলছে যে এইটা তাহাজ্জুদের সালাত সম্পর্কে মা আয়েশা বলেছেন, এটা তারাবির সালাত সম্পর্কে বলেন নি। এটা হলো কাদিয়ানী মার্কা কথা। কথা কি বুঝলেন আপনারা? কোরআন এবং হাদিসের যদি কেউ অপব্যাখ্যা করে, কোরআন এবং হাদিস বুঝার ক্ষেত্রে যদি কেউ সালাফদের, সাহাবীদের, তাবেঈদের মূলনীতি না মানে, এটা হলো কুফরি। এটা কি? কুফরি। তুমি ব্যাখ্যা করলে কেন? কেন বললে যে 20 রাকাতই তারাবি পড়তে হবে? মা আয়েশা যেটা বলেছেন তাহাজ্জুদ। এই বোকা, পৃথিবীর কোন সাহাবী কি বলেছেন? তুমি যেটা বুঝলে এটা কাদিয়ানীরা বুঝলো আংটিওয়ালা নবী, এইরকম বুঝ সাহাবীরা বুঝতেন, তাবেঈরা বুঝতেন, তাবে বুঝতেন। এই বুঝ কেবলমাত্র কাদিয়ানীরা বুঝেছে। বুঝলেন কথা? তো আমার বক্তব্য হলো, তুমি মা আয়েশার হাদিসটাকে নিয়ে এসে তুমি কেন ব্যাখ্যা দিলে? এই মিথ্যা। আমি মনে করি যারা এই কথা বলে, এটা তাহাজ্জুদের সালাত, তারাবি না। তারাবি এবং তাহাজ্জুদ আলাদা। এই কথা যারা বলে, এরা শুধু গাঁজাই খায়নি, এরা কাদিয়ানীদের ডোজ খাইছে। এরা, বুঝছেন? এত বড় মিথ্যা কথা, এত বড় নোংরা, এত বড় জাহেল কথা, জাহালা তাবেঈদের মধ্যে ছিল না। এমনকি যারা হানাফি বলে দাবি করছে বাংলাদেশে, এরা কেউ হানাফি না। যারা হানাফি বলে দাবি করছে তারা কেউ হানাফি না। কারণ এই হাদিস নিয়ে এসে হানাফিদের আধ্যাত্মিক পিতা বলা হয় আল্লামা জাইলাই রাহিমাহুল্লাহ। তিনি এই হাদিস নিয়ে এসেছেন। নিয়ে আসার পরে 20 রাকাতের হাদিস নিয়ে আসছেন। নিয়ে আসার পরে বলেছেন এই 20 রাকাতের হাদিসটা মা আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী। তারাও বুঝতেন না তারাবি তাহাজ্জুদ আলাদা। হানাফি মাযহাবের বড় একজন পণ্ডিত তিনি হলেন
ইবনুল হুমাম হেদায়ের ভাষ্যকার, তিনি বলছেন মা আয়েশার হাদিস আর 20 রাকাতের হাদিস, অর্থাৎ 20 রাকাতের হাদিসটা মা আয়েশা হাদিসের বিরোধী। তারাও বলেননি যে তারাবি এবং তাহাজ্জুদ আলাদা, আর এই হাদিসে তাহাজ্জুদের কথা বলেছেন। আবু আব্দুর রহমান জিজ্ঞেস করলেন রাত্রির সালাত কেমন ছিল ফি রমাদান, রমাদান সম্পর্কে জিজ্ঞেস করছেন হাদিসের মধ্যে। আর মা আয়েশা বললেন শুধু রমাদান না, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকাত। আল্লাহ রাসূল রমাদান এবং রমাদানের বাইরে রাত্রির সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। বুঝলেন ভাষাটা? একদিকে প্রশ্নই করেছেন কি সম্পর্কে? রমাদান সম্পর্কে, রমাদান রাত্রি সম্পর্কে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন তুমি যদি রমাদানের যদি শুধু জিজ্ঞেস করো, রমাদান না, রমাদানের বাহিরে এবং রমাদানে 11 রাকাতের বেশি কি সালাত পড়তেন না। এই ব্যাখ্যা উপমহাদেশের একজন বড় হানাফি পণ্ডিত, নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, তিনিও বলছেন তিলকা সালাতুন ওয়াহিদা, তারাবি এবং তাহাজ্জুদ একই সালাত, ইজা তাকাদ্দামাত সুম্মিয়া বিইসমি তাহাজ্জুদ তারাবি। যদি এই সালাত রাত্রির আগের দিকে পড়া হয়, শুরুর দিকে পড়া হয়, এটার নাম হবে তারাবি। ওয়াইদা তাআখারাত সুম্মিয়া বিইসমি তাহাজ্জুদ। যখন এই সালাতটাই যখন শেষ রাতে পড়া হবে তখন নাম হবে কি? তাহাজ্জুদ। হানাফিদের বাপ বলা হয়, এত বড় আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। আমি তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই বইয়ের মধ্যে বিস্তারিত বলে দিছি। প্রথম প্রশ্ন হলো তুমি হাদিসের অপব্যাখ্যা করার কে? হারামখোর, তুমি কাদিয়ানীরা ব্যাখ্যা দিল তাই কাফের ঘোষণা করে দিলে। কোরআনের ব্যাখ্যা কাদিয়ানের দেশের আংটিওয়ালা নবী তাই তাদের কাফের বললে। তোমরা কতটা আয়াতের অপব্যাখ্যা করো তুমি হিসাব করেছো? মা আয়েশারে হাদিস দ্বারা অপব্যাখ্যা করছে বলছে, ওরা যদি এক আয়াতের অপব্যাখ্যা করে কাফের হয় তাহলে তুমি কতটা আয়াতের অপব্যাখ্যা করেছো বলো দেখি। শবে বরাতের অপব্যাখ্যা করলো তারা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। মাজার পূজারী, কবর পূজারী, মাযহাবী মুল্লারা বলে দিল এই বরকতময় রাত্রি বলতে শাবান মাসের 15 তারিখের রাত্রি। হারামখোর, তুমি এই কথা বললে কেন? কোরআন কখন নাজিল হয়েছে? আল্লাহ বলছেন শাহরু রমাদানুল্লাহ আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমাদান মাসে। আল্লাহ বলছেন সূরা কদর নামে একটা সূরাই নাজিল হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কদর রাত্রি কি শাবান মাসে হয়? আমি যে বললাম এরা শুধু গাঁজাই খায়নি, গাঁজা, ইয়াবা, মদ, সুয়ানি, ফেন্সিডিল, বিড়ি, তামাক, জর্দা, হিরোইন সবগুলো মাকায় খাইছে। এত বড় মিথ্যা কথা বলতে পারে? হারামখোর, তুমি কোরআন কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি? হাদিস কি তোমার বাপের পৈতৃক সম্পত্তি? হিন্দুরা হিন্দুদের মতো আমল করছে, করো, তোমরাও করো, কিন্তু তুমি কেন কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবে? তুমি পট করে ব্যাখ্যা দিলে ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তুমি ব্যাখ্যা দিলে আল্লাহর পক্ষ থেকে কিতাব এসেছে এবং নূর এসেছে। এই আয়াত দ্বারা দলিল দিচ্ছে মোল্লা, কেমন মোল্লা? গাঁজাখোর মোল্লা বলছে এই নূর দ্বারা প্রমাণ হয় আল্লাহর নবীর নূরত্ব। বলেন তো, এ শুধু কি গাঁজাই খাইছে, আরো কিছু খাইনি? কোরআন কি তোমার বাপের সম্পত্তি? তুমি মিথ্যা ব্যাখ্যা দিলে কেন? বেয়াদব কোথায়, তো মিথ্যা ব্যাখ্যা দিলে কেন? আপনি কি বুঝতে পারছেন কিভাবে গোটা বাংলাদেশে এক দাজ্জাল, এক মুল্লা বলছে কি জানেন? জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া দাজ্জাল কাকে বলো? যে সিহারাতা, মাথায় সাদা রুমাল, গায়ে বড় জুব্বা, দেখতে মনে হচ্ছে একবারে ইবলিস যেমন হাজির হয়েছিল কোথায়? যেদিন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে যাবেন সেদিন মিটিং করছিল না? ইবলিস হাজির হয়েছিল কিভাবে জানেন? সেদিনে আবু জেহেলদের কাছে এমন ভাবে হাজির হয়েছে
যেন মনে করে যে আমি আল্লাহর পক্ষ থেকে সরাসরি কি এসেছে, ফেরেশতা এসেছে, একবারে সুফি চাপ পাওয়ার উপস্থিত। এই দাজ্জাল মানুষের কাছে এসে আপনাদেরকে এইরকম জুব্বা পরে, মাথায় রুমাল পরে এসে বলছে, আর কেতাব খুলে বলছে, অনুবাদ করছে, আপনারা বুঝবেন না। সহিহ বুখারীর 178 পৃষ্ঠার হাদিসের অনুবাদ করছে কি জানেন? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সালাত, জানাজা সালাত আদায় করার পরে বলছে যে লি তা'লামু আন্নাহা সুন্নাহ, তোমরা, আমি জোরে পড়লাম জানাজার সালাতে সূরা ফাতিহা, এই জন্য তোমরা যেন জানতে পারো সূরা ফাতিহা জানাজার সালাতে পড়া কি কি বুঝেন, সুন্নাহ। এই দাজ্জাল কি করছে জানেন? আল্লাহকে প্রথম দোয়া করছে, আল্লাহকে হেদায়েত দিন, বলছে সুন্নাহর অর্থ করছে কি জানেন? এটা একটা নিয়ম। কি অর্থ করছে? এটা একটা কি নিয়ম। আর বলছে জানাজার সালাত, জানাজাটা একটা সালাত না, এটা দোয়া। এটা কি আপনারা কি মনে করেন, জানাজার সালাত না দোয়া? হ্যাঁ, জানাজার দোয়া, তাহলে তো ঠিকই তো আছে। হ্যাঁ, জানাজা যে সালাত, এটা বুঝেন না, দোয়া বলছেন যে, তাহলে জানাজা সালাত না দোয়া? সালাত। জানাটা কি? সালাত। জানাজার নামাজ কি? সালাত। তো বলছে যে এইটা সালাত না, এটা হলো দোয়া, এই জন্য সূরা ফাতিহা পড়া লাগবে না। কি পড়তে হবে? হাত বেঁধেই পড়তে হবে সানা, তারপরে দরুদ, তারপরে কি নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তেন। আল্লাহ রাসূল জানাজার সালাতে কি সূরা ফাতিহা পড়তেন। দাজ্জাল কয় চোখে দেখে বলেন তো দেখি? এমন চেহারা নিয়ে আসে, আর আপনারা এখানে কি হয়ে যান, মনে করেন যে আসলেই ফেরেশতা একদম, এত সুন্দর চেহারা। আর কিতাবগুলো নিয়ে এসে, কিতাব কেউ পড়তে জানে এখানে? যদি কেউ পড়তে জানে তার সাথে বসা যায়। কিতাব কি আমাদের নাই? দারুল হুদা তো কাছে, এখান থেকে ওই কানা দাদ্দালটাকে নিয়ে আসবেন সাথে করে। কিতাব যে দেখাতে আসছে, চলো দেখায় ওখানে। ওই কিতাব আমাদের কাছে নাই। আরে তুমি বুখারী খুলো কেন? তোমার লজ্জা লাগে না, শরম লাগে না? বেহায়া কোথা, বুখারী খুলো কেন? বুখারী কি মানো তুমি? বুখারী পড়ো কেন? বুখারী কি মানো তুমি? খতমে বুখারীর অনুষ্ঠান করো কেন? তোমার তো লজ্জাও নাই, শরম নাই। সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, এইগুলো তোমরা ঢুয়াও কেন, নিয়ে আসো কেন? এর মধ্যে যে হাদিসগুলো আছে মানো কি? সবগুলো অপব্যাখ্যা করে। কি করে? অপব্যাখ্যা। কয়টা হাদিস নেবেন আপনি? কতটা অপব্যাখ্যা করে শোনেন। জানাজার সালাতে আল্লাহ রাসূল সূরা ফাতিহা পড়তেন, সাহাবীরাও পড়তেন। যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে না। ভালো করে মনে রাখেন, যদি আপনার বাপ মারা যায়, মা মারা যায়, আর মুল্লা যদি বেদাতি হয়, তাহলে তাকে জানাজা পড়তে দিবেন না। আপনার বাপের জানাজা আপনি পড়বেন, আপনার মায়ের জানাজা আপনি নিজেই পড়বেন, মুল্লা যেন না পড়ে। যদি বেদাতি মুল্লা হয় তাকে সালাত পড়তে দিবেন না, ও সর্বনাশ করে দিবে। জানাজার সালাত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ সাল্লাল্লাহু মাইয়্যিত, যখন তোমরা জানাজার সালাত পড়বে, ফাআখলিসু লাহু দুআ, তখন তার জন্য ইখলাসের সাথে দোয়া করবে। আচ্ছা, দোয়া আর সালাত এখানে কি একরকম হলো? আলাদা হলো না? সবচেয়ে বড় বিষয় হলো, ও অনুবাদ করছে বারবার, 3 বার অনুবাদ করছে, আর বলছে লিতালামু আন্নাহা সুন্নাহ, তোমরা জানতে যেন পারো এটা একটা নিয়ম। এটা কি নিয়ম? একবারও বলেছেন এটা সুন্নাহ, সাহাবী বলেছেন এটা সুন্নাহ, আর অনুবাদ করছে কি ও নিয়ম। ও কাদিয়ানীরা যখন অনুবাদ করছে
খাতামুন নবীন আনতে আল্লাহ তোমার তখন লাগে। আর তুমি হাদিস যখন অনুবাদ করছো, তুমি কাদিয়ানির মতো তুমি অনুবাদ করছো। বুঝার চেষ্টা করো, এই কোরআনই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আর কোন ইবাদত করা লাগবে না তোমার। বলছে অনুবাদ করছে কিভাবে দেখেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ যে সর্বত্র বিরাজমান, তার যত আল্লাহ তত আল্লাহ, তার দলিল হলো সূরা কফের এই আয়াতটা। আল্লাহ বলছেন আমি তোমাদের শাহরগের চেয়েও বেশি নিকটে থাকি। কথা বুঝতে পারলেন? শাহরগের চেয়েও বেশি নিকটে থাকি। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এইটা হলো দলিল। আল্লাহ যত আল্লাহ যত আল্লাহ তত আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পরের আয়াতে কি বলছে তুমি পড়লে না? মৌলবি মুন্সি তোমার পড়ার দরকার ছিল না? আল্লাহ পরের কি বলছেন? ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চাইলেন যে আমার পক্ষ থেকে সেট করা আছে দুইজন ফেরেশতা, দুইজন ডানে এবং বামে আছে। এটাই আল্লাহ বোঝাতে চাইলেন, আমার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আছে, তাই বলছেন আমি তোমাদের শাহরগের চেয়েও বেশি নিকটে থাকি। তুমি এই জায়গায় ব্যাখ্যা উল্টা করলে কেন? শোনেন, কোরআনের আয়াত হাদিস আল্লাহ রাসূল যেভাবে বুঝেছেন, সাহাবীরা যেভাবে বুঝেছেন, ওইভাবেই বুঝতে হবে। উল্টা বুঝলেই কুফরি। উল্টা বুঝলে কি হবে? কুফরি হবে। রমাজান মাসে যেমন শুরুতেই সিয়াম রাখবে, শুরুতেই 12টা বাজা দিছে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান। নিয়াতটা কি দলিল আছে? এই নিয়াত করার কোনো দলিল আছে? দলিল নেই। আমি একটা জিনিস পড়ে বুঝাতে চেয়েছিলাম, তো ভুলে গেছি। দেখেন, একটা দোয়া আছে, ইবলিস শয়তান তারাবির নামাজটা নষ্ট করার জন্য, তারাবির নামাজটা নষ্ট করার জন্য 2টা দোয়া তৈরি করেছে। কয়টা? 2টা। একটা তারাবির দোয়া আর একটা তারাবির মুনাজাত। শুনেছেন কোনদিন? সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতে একটা আছে না? এর কোন দলিল আজ পর্যন্ত পাওয়া যায়নি। এখানে গাঁজা খাইয়া তৈরি হয় না। আর একটা তারাবির মুনাজাত, একটা তারাবির দোয়ার একটা মুনাজাত দেখছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাহ ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া রহিমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বাররু আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তারাবির মুনাজাত এটা কি? 4 রাকাত পরে যে মুনাজাতটা করবে এটা তারাবির কি মুনাজাত? তারাবির নিয়ত আছে একটা। এই যে এত বড় দোয়া তৈরি, এক মুরব্বী বলছে, বলেন কি এত বড় দোয়া তাও জাল? আমি বললাম এই দোয়াটা যদি ছোট হতো তা আপনি বিশ্বাস করতেন না, এই জন্য বড় করে বানাইছে যেন আপনি এই কথাটা বলেন। এত বড় দোয়া জাল হওয়ার কথা না। যেমন হাদিসে আসছে ওযুর দোয়া কি বিসমিল্লাহ, ছোট দোয়া। তো ওরা কি করেছে, মানুষ যেন বিশ্বাস করে তোর দোয়া তৈরি করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাত। চিন্তা করেছেন কত বড়। এক মুরব্বী খুব মুখস্থ করে পড়ছে ওযু করার আগে, পিছন থেকে বলছে, চাচা এটা কি পড়ছেন? ওযু শুরুতে দোয়া, আমরা যেটা মানুষের তৈরি করা জাল দোয়া। মুরব্বী ঘুরে বলছেন, বলেন কি এত বড় দোয়া জাল? বুঝছেন, মানে বড় দোয়া জাল হয় না, ওই জন্য এত বড় জাল দোয়া তৈরি করেছে। ওই যে কিছু কিছু মুফতি আমাকে খুব গালিগালাজ করে, বুঝছেন, খুব গালিগালাজ করে। এই মুফতির দলিল বের করতে গেলে ওযু ছুটে যাবে, জানেন? এই দলিলটা কোথায় আছে ওই মুফতিকে বলেন যে তুমি দলিল বের করে দাও, তারাবি তো পড়ো, দলিল বের করে দাও। ওই মুফতির ওযু ছুটে যাবে। অত সহজ না। মুফতিকে জিজ্ঞেস করবেন, এত লাফালাফি করো, তুমি কোথায় পেলে মসজিদে হারামে 1 রাকাত সালাত পড়লে নেকি হয় 1 লক্ষ রাকাত পড়া, আর মসজিদ আর টঙ্গীর মাঠে যদি 1 রাকাত পড়ে তাহলে 49 কোটি রাকাতের সওয়াব হয়। ও মোল্লা পাঁচতলি,
তোমার লজ্জা নাই? তুমি এটা বের করা তো দেখি। মোল্লা তুমি বলনি কেন? ও বেহায়া মোল্লা, তুমি বলো, কথাটা মিথ্যা লেগেছে, ভুল লেগেছে, বলনি কেন? তুমি কি বুবা শয়তান? হারামের মর্যাদা নষ্ট করবে আর আমি বলবো না কিছু? তোমাকে বললো কেটা? আহলে হাদিসদের কোন সন্তান থাকতে তোমাকে ঘুমাতে দিবে না ইনশাআল্লাহ। তুমি জানো সারা পৃথিবীতে যেখানেই তুমি শরীয়ত সম্পর্কে মিথ্যা জিনিস তৈরি করো সেখানে তোমার সাইজ করা হবে ইনশাআল্লাহ। তুমি কেন লেখলে এটা? মসজিদে হারামে 1 রাকাত পড়লে নেকি হয় 1 লক্ষ রাকাতের, আর টঙ্গীর অপবিত্র মাঠে নামাজ পড়লে 49 কোটি। দাও 49 লাখ না, কত? 49 কোটি রাকাতের। ও মোল্লা তুমি কি খাইছো? চরমনের 5 কলি মুফতি, তুমি এটা বলতে পারো না? মিথ্যা কথা। এটা তোমার ইজ্জত আছে? এরা কি ইসলামের মধ্যে আছে? যারা কাবার উপরে অন্য কোন স্থানকে প্রাধান্য দেয়, এর মধ্যে ঈমান আছে? ওই জন্য তো বলি টঙ্গীর মাঠে গেলে ঈমান নষ্ট হয়ে যাবে। খুব খেপছে আমার উপরে। মোল্লা ওখানে গিয়েই বলছে টঙ্গীর মাঠে গেলে হজের নেকি হয়। কিসের নেকি হয়? ও মোল্লা তুমি একদিন বলো, ওয়াজ করো, এই কথা বলবেন না আপনারা। আরে মক্কায় গিয়ে তাও হজ হয় না। মক্কায় গিয়ে যদি তফ করে হজ হবে না, সাফা মারা সাই করলেও হজ হবে না। মিনাতে 3 দিন কেন? যদি 300 দিন থাকে তাও হজ হবে না। মুজদালেফা পড়ে থাকলেও হজ হবে না যতক্ষণ পর্যন্ত আরাফার মাঠে না যাবে। চিন্তা করেন, আরাফার মাঠে না গেলে হজ হবে? হারামখোর বলছে যে টঙ্গীর মাঠে গেলে হজ হবে। তুমি আরাফার মাঠের হজ্জের ইজ্জত নষ্ট করবে আর আমি কিছু বলবো? এটা হয়? আমার কথা কেউ না শুনুক, তবু আলহামদুলিল্লাহ। কেন মুখ খুলনি? ওই যে কিছু কিছু আপনাদের শায়েক আছে না, কিছু হারামখোর শায়েক আছে না কিছু, তো ওরাও তো বুবা শয়তান রে ভাই। ওরাও তো বলেনি কথাটা, যে এই কথাটা মিথ্যা, কথাটা বলা যাবে না। কাবার সাথে কোনো কিছু তুলনা চলে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদের বলবো, সামনে রমাজান মাস আসছে, যেটা সহি সেটা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মনে থাকবে? প্রশ্ন করি, বলেন তো ইতিকাফ কি? ইতিকাফের হুকুম কি? না, ইতিকাফ করা সুন্নাত। কি? আপনারা বলেন ফরজে কিফায়া, তাই না? বাংলাদেশে প্রচার করা হয় ইতিকাফ হলো ফরজে কিফায়া। এক, মহিলারা কিন্তু ইতিকাফে বসে বাড়িতে বাড়িতে। কোথায়? বাড়িতে বাড়িতে। জুমা মসজিদ ছাড়া ইতিকাফে বসতে পারবে না। কেউ কেউ বলেছেন যে ওয়াক্ত মসজিদে বসা যেতে পারে। মায়ের সাথে কেউ যে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদে, ইতিকাফ নারী পুরুষ বসলে জুমা মসজিদে বসতে হবে। যদি একান্তই জুমা মসজিদ অনেক দূরে থাকে, জায়গা না থাকে, ওয়াক্ত মসজিদে করতে পারবে। কি এত বড় প্রশ্ন? এত ওয়াজ করা বড় প্রশ্ন? এত তো এই মাসালাগুলো জেনে রাখবেন, মনে থাকবে। বলেন তো ঈদের সালাত কি? এটা সুন্নাত না সুন্নাতে মুআক্কাদা নাকি না ওয়াজিব? কি? সুন্নাতে মুআক্কাদা। আজ থেকে এটা মাথা থেকে বের করে দেন, এটা ফরজে আইন। এটা কি? ফরজে আইন। সূরা ফাতিহা কি কোরআনের অংশ? জি, কোরআনের অংশ। এটা কোরআনের ভূমিকা। আমরা বিভ্রান্তির মধ্যে আছি, 8 রাকাত নাকি 20 রাকাত, কোনটা সঠিক? এই যে কোরআনটা সামনে আছে, এই কোরআনের মধ্যে রুকু আছে, জানেন এটা? বিদাতীরা কি পরিমাণ শত্রু সুন্নাতের। এই কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে এই 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য। এদেরকে লজ্জা আছে বলে? ষষ্ঠ শ্রেণীর বইয়ে কি লিখে রাখছে, এই জন্য গোটা দেশ তোলপাড় করলো। যে বইটা দিয়ে কুলুপ নিলে পবিত্র হওয়া যাবে না, ওইটা নিয়ে তোলপাড় করলো। ও মোল্লা, কোরআনের মধ্যে ঢোকা রাখছো তোমার বাপের কথা, এটা ঢোকালে কেন তুমি? খালি মরে দেখো না তুমি? আর উমরের যুগ থাকলে তোমার ফাঁসি দুনিয়াতে হতো। মোল্লা তুমি সহ্য করতে পারো না কেন? তুমি কোরআনের মধ্যে রুকু ঢুকালে কেন? প্রতিদিন 20 রাকাতে 20 রুকু পড়বে, রুকু 20 রুকু 27 রাতে খতম হবে।
20 দিয়ে 27কে গুণ মারেন তো কত হয়? 540। 540টা রুকু আছে। আপনি চিন্তা করেন যে 20 রাকাত তারাবিকে জায়েজ করার জন্য কোরআনের মধ্যে রুকু ঢুকাইছে। আপনার সমস্যা না হলে আমার হয়। কোরআন আল্লাহর কালাম, তুমি ঢুকালে কেন কোরআনের মধ্যে রুকু? সৌদি আরবের কোরআনের রুকু নাই। ওই বেদাতি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিল কারীম, এই নোংরা দোয়া নাই, অপবিত্র দোয়াও নাই এমনিতে। তুমি লিখে রাখছো কেন দোয়া? আবার উচ্চারণ করে লেখা আছে উচ্চারণ। কোরআন কিন্তু উচ্চারণ করে পড়া হারাম। বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, চীনা ভাষায় কোন ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া যাবে না, হারাম হারাম। এই যে ব্যবসা করে সুলাইমিনা বুক হাউস, আপনাদের আক্কেল বুদ্ধি থাকতো এই প্রকাশনের বই কিনে? হ্যাঁ, আপনার শরম লজ্জা করেন একটু। ইসলাম আপনাদের মাধ্যমে টিকে থাকবে, আর বেদাতিরা জন্ম নিয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। আপনি বুঝবেন না কেন? বুঝতে হবে আপনাকে। কোরআনে মঞ্জিল ঢুকা রাখছে। মঞ্জিল জানেন? মঞ্জিল কোথায় পেল? মঞ্জিল মিথ্যা কথা লিখে রাখছে এর মধ্যে। আপনি বলেন যে সব জায়গায় হাত দেয়, দিব না মানে তুমি সব জায়গায় কুকর্ম করে রাখছে, বলবো না। শুধু আমার দোষ, তুমি কালেমার অনুবাদ করতে কালেমার 12টা বাজাইছ, বলবো না এটা? শুধু দোষ আমার, সব জায়গায় ভুল ধরে। ভুল যে করে রাখছো তুমি সব জায়গায়। কোন কারণে সেহরি খাওয়ার সুযোগ না হলে কি সিয়াম হবে? জি, সাহারি খাওয়া সুন্নাত, না খেলেও সিয়াম হবে, সিয়াম রেখে দিবেন। রমজান মাসে সেহরি খাওয়ার পূর্বে হঠাৎ স্বপ্নদোষ হলে, গোসল করার সুযোগ না হলে সাহারি খাওয়া যাবে কি? সেহরি না, সাহারি বলবেন। কি বলবেন? সাহারি। হ্যাঁ, স্বপ্নদোষ হলেও সিয়াম রাখা যাবে। অপবিত্র অবস্থাতেও সাহারি খাওয়া যায়, সিয়াম রাখা যায়, পরে গোসল করবেন। কথা কি বুঝতে পারছেন? এর সাথে বলি রক্ত বের হলে নাকি ওযু নষ্ট, সিয়াম নষ্ট হয়ে যায়। এটা মোল্লার ফতোয়া। কার ফতোয়া? তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তাহলে মক্কা মদিনায় কেন 20 রাকাত হয়? প্রশ্নকারী, তোমাকে সাইজ করার দরকার। গত 3 বছর হয়নি, গত বছর নিজেই ছিলাম, গত বছরও হয়নি। বাংলাদেশের মোল্লারা খুব লবিং করছে কি করে চালু করা যাবে। দেখি তোমার এই দাবিটাই মিথ্যা যে মক্কা মদিনায় চালু আছে তাই করে 20 রাকাত। এখন তো 20 রাকাত নাই, ছাড়ো না কেন? মক্কা মদিনায় শুধু 20 রাকাত তারাবি আছে, আর নাই। ইমাম জোরে আমিন বলে, তুমি বলো না কেন? ইমাম বুকে হাত বাঁধে, তুমি বাঁধো না কেন? ওখানে 12 তাকবীর ঈদের সালাত হয়, তুমি বলো না কেন? মক্কা মদিনার তুমি তুলনা করো, তোমার ইজ্জত আছে বেহায়া কোলাকার, তোমার কিছুই নাই। খবরদার, তোমার ইমানই নাই। মক্কা মদিনা দেখতেই পারো না তুমি। মক্কা মদিনায় খেজুর আর জমজমের পানি খুব মিঠা লাগে। আর ইসলাম, যারা হারাম পন্থায় উপার্জন করে তারা যদি ইফতারের দাওয়াত দেয়, আপনি একবারে না খায় আছেন নাকি? পানি দিয়ে ইফতার করবেন, হারাম করে দাওয়াতে যাবেন কেন? ওর জন্য দোয়া করা যাবে না, হারাম করে জন্য দোয়া করা যায় না। বর্তমানে হিজবুত তাওহীদ দল সম্পর্কে আপনার মতামত চাই। এরা কাফের। এরা কি? কাফের। আবু তাহা আদনান মোহাম্মদ কি হুজুর কোরআন ও হাদিস থেকে বক্তব্য দেয়, আহলে হাদিসের সকল বক্তা বলে তার বক্তব্য শোনা যাবে না। কিন্তু কেন? সকাল বক্তা বলে, আমি কি আহলে হাদিস বাইরে নতুন করে শুনতে চাচ্ছ? হ্যাঁ, আবু তাহা আদনানের বক্তব্য শুনে তোর কানও নষ্ট হয়ে যাবে, মাথা তো নষ্ট হবে, কানও নষ্ট হবে, যার এলেম কালাম নাই। এক। দ্বিতীয় বিষয় হলো, যেগুলো আবিষ্কার করেছে এগুলো ভিত্তি আছে? এই গণকদের বক্তব্য শুনতে গেলে ইমানই থাকবে না তোমার। দাজ্জাল অমুক দিন আসবে, ঈসা আলাইহিস সালাম অনেক দিন আসছে, কি কি হবে? জান্নাতের গন্ধ পাই মানে জান্নাতের খায়া কাজ নাই। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অনেক ভালোবাসি, তার বক্তব্য আমি প্রতিনিয়ত শুনি, কিন্তু আপনার বক্তব্যগুলো শুনে তিনার আলোচনাগুলো বিভ্রান্ত মনে হচ্ছে। এতে আপনার মতামত কি? কি বিভ্রান্ত মনে হচ্ছে? কথা লেখেননি, দু একটা লেখলে তো বোঝা যেত। কালকে একজন প্রশ্ন করেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে আমানুল্লাহ বিন ইসমাইল কি বলেছে। এটা আমি জানি না ঘটনা, প্রশ্ন করেছে। তারপরে আমি কি উত্তর দেব না জানলে? আমি বলে যে এই সমস্ত বাড়াবাড়ি করা যাবে না। বলছে না কানা দাজ্জালের মতো। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন বলবেন ভাষাগুলো? সুর করে বক্তব্য
বক্তব্য দেওয়াটা সালাফরা পছন্দ করতেন না, এতটুকু বলেন। কেউ সুর দিয়ে বক্তব্য দেয়, শুরু থেকে দিয়ে আসছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে দিবে। আর এখন অধিকাংশ বক্তাই তো দেয় না, বেদাতি বক্তা যারা তারা সুর দিয়ে দেয় বক্তব্য, তাই না? আস্তে আস্তে উঠে যাবে। কথা বুঝতে পারলেন? এই সমস্ত প্রশ্ন করে আমাকে বিব্রতকর অবস্থায় ফেলেন কেন আপনারা? আপনার কাছ থেকে কি আবরানুল আসিফ সম্পর্কে জানতে চাই। বর্তমান সময়ে তিনি আলোচনা করছেন, এতে মনে হয় যে যুবক যুবতীদের আলোচনার নামে উস্কানি দিচ্ছেন। এতে আপনার মতামত কি? এই খাটাসকে তো চিনি না আমি, কি মতামত দেবেন শুনি। আপনি শুনলেন কি করে? আপনিও বোধ আছে, সমস্যা আপনার মধ্যে আছে। এদের বক্তব্য শুনেন কেন? তওবা 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 আস্তাগফিরুল্লাহ। বেদাতীদের বক্তব্য শোনা হারাম, তাদের লেখনী পড়া হারাম, তাদের মজলিসে বসা। ইবনে আব্বাস বলেন, লা তুজালিসু আহলাল আহওয়া ফাইন্না মুজালাসাতাহুম মুমরিতুল কুলুব। তাদের সাথে বসলে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, অন্তরটা নষ্ট হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর এদের বক্তব্য শুনেন আপনারা? কি শোনা শুনেন, প্রশ্ন করলে একটা উত্তর দিতে পারেন না। মাহফিলের নামে যে দোকানগুলো বসে, এর মাধ্যমে দেখা যায় ওয়াজের নামে মেয়েদের পর্দার খেলাপ হচ্ছে। আমি দোকান দিছি? প্রশ্ন করেছেন কেন? কর্তৃপক্ষ বলবেন, এটা চলবে না। হুজুর, আপনার সাথে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হুজুরের কি হয়েছিল যাতে আপনারা আলাদা হয়ে গেছেন? আমরা তো আপনাদের সকলকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আলাদা হলো কোথায়? একসাথে দেখা যায় না, তাই না? দেখতে পাবেন কি করে? দুইজনকে যদি প্রধান বক্তা করেন তাহলে দেখা যাবে। প্রবলেমটা ওই জায়গায় করেছেন আপনারা, আমাদের দোষ। রমাদান মাসে কোনো ইবাদত বেশি বেশি করে করব, এবার তো রমাদান মাসে খুব ভালো একটা প্রশ্ন করেছেন। রমাদান মাসে বেশি বেশি দান করবেন। কি করবেন? দান। এটাই আল্লাহ রাসূল বেশি করতেন, এটা করবেন না তো? তুমি হুজুর বললা কেন সেটা বলো আগে। হুজুর একটা বেদাতি ভাষা, হুজুরের মধ্যে শিরিকের গন্ধ আছে। হুজুর, মাওলানা, খবরদার বলবা না কিন্তু, হযরত এগুলো বলবা না। কত বলবে উস্তাদজি, ঠিক আছে? শায়েখ বলা তো সমস্যা। হ্যাঁ, এক হারামখোর বলছে যে নামের আগে শায়েখ, পরে লেখে মাদানি। হ্যাঁ, বেকুব বেয়াদব একটা। তার পেটে একটা কুরআন হাদিসের কিছুই নাই, আর এমন ভাবে গানটা রচনা করেছে। তওবা তওবা তওবা। জবাব দিছে, ভালো করেছে, জবাব দিছে। এরা, আপনারা সাবধান থাকবেন, এই সমস্ত উদ্ভটটি বেয়াদবদেরকে কখনো ঠাঁই দিবেন না আপনারা। সোনা বা রূপার আংটি বাদ দিয়ে অন্য কোনো আংটি দেওয়া যাবে কি? পুরুষ না মহিলা কিছু লেখেন নিজে? ওই পুরুষের কথা লিখছেন, আপনি কেমনে বুঝলেন? সোনা বা রূপার আংটি বাদ দিয়ে, রূপার আংটি তো পুরুষরা পড়তে পারে, সোনার আংটি পড়তে পারবে না। কেউ যদি সুদ খায় আর দান করে তাহলে কি তার নেকি হবে? না, নেকি তো হওয়ার প্রশ্নই আসে না। ওর পাপটা ওর উপরে যাবে। মনে করেন মসজিদে দান করেছে হারাম টাকা, এই পাপকে বহন করবে? ওয়ালাহু বিজরুন, হাদিস শব্দ আসছে, এই পাপ তাকেই বহন করা লাগবে। হারাম টাকা মসজিদে দিয়েও আরাম নাই, ওকেই বহন করা লাগবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগঠনটির বিষয়ে কিছু বলেন। কি বলবো? আমি তাদের নসিহত করি যে আকীদা, তাওহীদ, মানহাজ নিয়ে বেশি বেশি পড়াশোনা করতে হবে। কি নিয়ে? শুধু মওদুদী সাহেবের বই পড়তে হবে, এই দাবিটা ঠিক না। এই দাবিটা ঠিক না। কেন পড়বেন? যেমন আমার কাছে মওদুদী সাহেবের সব বই আছে, প্রায় বই আছে আমার কাছে, উর্দু আছে, বাংলাটাও আছে। আমি তো পড়ি, যেখানে ভুল আছে সেটা ভুলটা বলি,
তাফসির তাফহিমুল কোরআন তো আমার কাছেও আছে, রাসাইল মাসাইল তো আমার কাছেও আছে, তাফহিমাত বই, খুতবাত বই, এগুলো তো আমার কাছে আছে। বলছি যে ছাত্র শিবিরকে বলবো, আকীদায় সবচেয়ে ত্রুটি বেশি, আর রাজনৈতিক আকীদার সম্পর্কটা শিয়াদের সাথে বেশি মিলে যায়, এটা ছাড়তে হবে। এই ইসলামী রাজনীতি চলবে না, এখান থেকে একবারে তালাক দিয়ে বেরিয়ে আসতে হবে। যে রাজনীতি করতে হবে যেটা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, কথা বোঝা গেছে? আল্লাহ রাসূল এবং খুলাফায়ে রাশিদিন যা করেছেন, এই পথে ফিরে আসতে হবে, খেলাফতে রাজনীতির পথে আসতে হবে। দাড়ি কাটলে ও টাকরুন নিচে প্যান্ট পরলে কি কাবিরা গুনাহ হয়? লা হাওলা, কাবিরা গুনাহ জাহান্নামে, একবার সরাসরি কাবিরা গুনাহ স্পষ্ট বলা হয়েছে। আচ্ছা, দাড়ি রাখাটা কি সুন্নাত? সুন্নাত কে বললো? ধরেন তো, দাড়ি রাখা ফরজ, যারা ওয়াজিব বলেছেন তার অর্থ ফরজ, ফরজ। এটা কি প্রশ্ন করছে? এটা রামপাট, একটা করে করবেন। যারা রহমানকে না দেখে বিশ্বাস করেছো, তোমরা দলে দলে উপদলে তারা হইও না, সকলে একত্রে আমার রশ্মিকে মজবুত করে ধরো। যারা রহমানকে না দেখে বিশ্বাস করেছ, কে লেখছে এটা? এটা কে লেখছে? ফাইজলামি কি লেখছেন এটা? কোরআনের আয়াত অনুবাদ করে বাট পারি। প্রশ্ন কার কাছে করেছেন আপনি? লিখে রাখছে আল কোরআন, ওই আয়াতের মধ্যে আছে যারা রহমানকে না দেখে বিশ্বাস করেছে। বেয়াদবি করার জায়গা পান না। কোরআনের অনুবাদ অনুবাদ করতে হবে। আপনি লিখতে জানলেই হলো। বাপের পৈতৃক সম্পত্তি লিখে রাখছে আল কোরআন। খবরদার, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। ভূতে ধরেছে, তাই না? রুকু পেলে নামাজ হবে কি না? প্রশ্ন দেওয়া ঠিক করেছে তো, ওকে ধাতানিতে ভাবে দিতে হবে। রুকু পেলে নামাজ হবে কি? রুকু পেলে নামাজ রাকাত হবে কি, তাই প্রশ্ন করতে হবে। রুকু পেলে রাকাত হবে, এটাই সালাফদের বুঝ। রুকু পেলে রাকাত হবে। যদি সূরা ফাতিহা পড়ার সুযোগ থাকে পড়বেন, রুকুতে যাবেন, কিন্তু সূরা ফাতিহা না পড়লে ওই রুকু হবে। এটা শরীয়ত বলেছে। এখানে আপনি যুক্তি খাড়া করতে পারবেন না। সূরা ফাতিহা না পড়লে তো নামাজে হয় না। কোথাকার যুক্তি কোথায় দিলেন আপনি? হাদিস এমনটাও আসছে যে কিছুই জানে না, শুধু বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ওই হাত বেঁধে রুকুতে গিয়ে, রুকু থেকে উঠে সেজদায় গিয়ে পুরো সালাতটা যদি এটা দিয়ে পড়ে, তবু সালাত হবে। হাদিস আছে না? এখানে প্রশ্ন করছেন না কেন যে সূরা ফাতিহা পড়লো না? যাবো যেখানকার ফতোয়া সেখানে লাগাবেন। শরীয়ত এটা মেনে নেওয়ার নাম শরীয়ত, যুক্তি খাড়া করার নাম শরীয়ত না। এর উপরে আমার আলোচনা আছে, আপনারা শুনে নেবেন বিস্তারিত। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। আর আপনারা দারুল হুদা ইসলামিক কমপ্লেক্স যাবেন, দেখে আসবেন, দাওয়াত থাকলো আপনাদের। অনেক অনেক ছাত্র এখান থেকে গেছে, পড়াশোনা করে। আর আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের দাওয়াতকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দেশের মানুষকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করেন। যারা শিরক বিদআতের পক্ষে আলোচনা করছেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে সামনে রমাদান পাওয়ার জন্য তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। আদায় তো করেছে মনে হয়, করেনি? ও আচ্ছা আচ্ছা, আপনারা এই তো উঠে গেলেন আগে, এখনই তো শুরু। এটা নিয়ম হলো দোয়াটা বসা অবস্থায় পড়া। বলিনি একদিন আমি, দোয়াটা কখন পড়তে হয়? বসা অবস্থায় পড়তে হয়। মনে থাকবে? বসা অবস্থায় পড়তে হয়। আপনারা বৈঠকে দান হিসাবে মসজিদের জন্য কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্যান্ডেল ভেঙে গেছিল, নতুন করে আবার করেছে, অনেক ঘটনা আজকে। আপনারা যাওয়ার সময় কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দোয়া পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।